আসসালামু আলাইকুম। হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি দেখাবো রংপুরে যে বিখ্যাত খাবার। আপনারা যদি কেউ রংপুরে আসেন, এসে কোন খাবারগুলা মোটেও মিস করা উচিত না, এই সব খাবার কোথায় পাওয়া যায় এটা আজকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। আজকে আমি আসছি একটা হাইওয়ে রেস্টুরেন্ট, এটা হলো বৈরাগীগঞ্জ, রংপুর বিভাগের বা রংপুর জেলার বৈরাগীগঞ্জ নামক একটা জায়গায় অবস্থিত। তো এই জায়গার সব থেকে পুরাতন যে হোটেলটা, এটাতে কালো ভুনার জন্য বিখ্যাত। দোকানের নাম হলো আম্মাজান হোটেল। তো আমরা আজকে এখানে এনাদের কালো ভুনাটা ট্রাই করার চেষ্টা করব। আম্মাজান হোটেলের কর্ণধার আমাদের একজন ভাই, আমরা এবার তার সাথে একটু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভাই, আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ আলামিন ইসলাম। ভাই, আপনার এই দোকানের লোকেশনটা একটু ভালো করে বলবেন। আমাদের এই দোকানের মূলত লোকেশন হচ্ছে এটা রংপুর জেলার মধ্যে পড়ছে। রংপুর থেকে মোটানে 5 কিলোমিটার দক্ষিণে মহিষিনারি বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র পায়রাবন্দি ইউনিয়নের মধ্যে পড়ছে বৈরাগীগঞ্জ। সেই বৈরাগীগঞ্জের বিখ্যাত আম্মাজান হোটেলের কালাভুনা, এটা শাহ আমানত পাম্পের সাথেই আর কি আম্মাজান হোটেল। এটা যে কাউকে মডার্ন মোড় থেকে বললেই দেখাই দেবে যে কালাভুনার খাইতে যাব, তখন এই আমাদের এই লোকেশনটার কথাই বলবে বৈরাগীগঞ্জ। আমি যখন রংপুরে আসলাম আপনার হোটেলের কথাই শুনছি, মানে কি আছে আপনাদের হোটেলে, মানুষ আপনার হোটেল কেন সাজেস্ট করে? মূলত এটা আমার বাবা আজ থেকে প্রায় 15-16 বছর আগে একটা ছোট্ট একটা চায়ের দোকান দিয়ে বসছিল। সেখান থেকে আর কি সূত্রপাত। চায়ের দোকানের পরে দেখা যাচ্ছে যে এখানে বিশেষ তেলের পাম্পে গাড়ি দাঁড়ায়। তা আমার বাবাকে এবং আমাদেরকে অনেক ড্রাইভাররা বলে যে এখানে একটা ভাতের হোটেল দেন, চলবে ভালো। তখন আমি মোটামুটি যারা চিটাগাংয়ের ড্রাইভার, দক্ষিণবঙ্গের যারা কালাভুনা খায় আর কি ড্রাইভাররা, কালাভুনার মেন উৎপত্তি হচ্ছে চিটাগং থেকে। হ্যাঁ, মেজবান কালাভুনা এগুলো চিটাং থেকে হয়। তো আমরা চেষ্টা করলাম যে যেহেতু বলতেছে ড্রাইভাররা, তাহলে আমরা এক কাজ করি, এখানে একটা ভাতের হোটেল দিই। ছোটো মোটো একটা টঙ্গের উপর রাস্তা, সেটা অপোজিট সাইডে ছিল। আমার বাবা এবং আমরা এই ভাতের একটা হোটেল দিয়ে বসি। আস্তে আস্তে হঠাৎ করে যখন এই কালাভুনাটা আর কি চালু করলাম, প্রথমে আমি 2 কেজি করে মাংস সারাদিন 24 ঘন্টায় বিক্রি করতে পারতাম না প্রথম অবস্থায়। হঠাৎ করে যেমন ধরেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লোক যখন হোটেলটা প্রচার হয়ে গেল, ড্রাইভাররা তো পাশাপাশি খায়, বাইরের লোকেরা আসি যখন মাংসটা ট্রাই করতেছে যে না ভালোই লাগতেছে, তখন আমি তো আর জানি না যে এটার নাম কালাভুনা। হঠাৎ করে একদিন মাংস কষাইতে কষাইতে হঠাৎ কালো হয়ে গেল সকালবেলা। দেখা যায় রাত্রের মাংসটা আমরা সর্বপ্রথম কিন্তু ঝোল মাংস রান্না করতাম। তো মাংসটা যখন ঝোল মাংস রান্না করতাম, তখন এক ভাই ড্রাইভাররাই বলছে, ট্রাই করলাম, ইনশাল্লাহ মাশাল্লাহ আমার বাবার হাতে জাদু আছে। আজকে মোটামুটি চতুর্দিকে ছড়িয়ে গেছে, আমার প্রায় 80 থেকে 100 কেজি মাংস করতে পারতেছে। প্রতিদিন 80 থেকে 100 কেজি মাংস যায়? হ্যাঁ, মাশাআল্লাহ। দোকানটা শুরু করেন কয়টায়? দোকান আমাদের মূলত 24 ঘন্টা খোলা থাকে। আমাদের সকাল টাইমে রান্না হয়েছে, আমি রান্নাগুলো আপনাকে দেখাবো। এবং দুপুরের যে রান্নার আইটেম এখন কার্যক্রম চলতেছে, দুপুর এবং রাত্রের আমরা দুপুরবেলায় রান্না করি সারা রাত। আর যেহেতু কালাভুনাটা ফার্স্টলি যদি আপনারা সকালবেলা তৈরি করেন, প্রস্তুত করেন, রাত্রের মধ্যে আরো পারফেক্ট হয় দুপুর থেকে খাই। যত জাল হবে তত টেস্ট হবে। হ্যাঁ, আর আমাদের কালাভুনার কিছু নিজস্ব মশলাও আছে। হাঁসেরও কালো ভুনা হয়? জি জি, চিন্তা করা যায়, কি একটা কারবার। কোথায় আসলাম যে হাঁসের কালো ভুনা হয়? হচ্ছে লেগ পিস। এখানে দৈনিক প্রায় 15 থেকে 20টা হাঁস চাই আমাদের। আচ্ছা, 15 থেকে 20টা হাঁস যায়, কিন্তু হাঁসটা কম কম করে রান্না হয়। এখানে সকালে যে 4-5টা রান্না করছি, এটা আর কি দুপুরের মধ্যে কমপ্লিট করব, 3টার মধ্যে। আচ্ছা আচ্ছা। এরপরে আবার সন্ধ্যার দিকে রান্না হবে, আমাদের আরো হাঁস আসতেছে। যেহেতু হাঁসের ব্যাপার। কত করে পিস? এটা হচ্ছে 150 টাকা বাটি। 150 টাকায় 4-5 পিস থাকবে? জি জি। ভাত কি আলাদা করে লাগে? হ্যাঁ, ভাত আলাদা 20 টাকা করে। আচ্ছা, 20 টাকা। আর এই প্রত্যেকটা বাটির মধ্যে আমরা একটা করে লেগ পিস দিই। লেগ পিস যায়। এইটাই আপনার কালো ভুনা? জি। জাস্ট দেখেন কালো ভুনার অবস্থা, এটা কিন্তু ঝোল ছাড়া একদম ভাজা ভাজা থাকবে। জাস্ট দেখেন যে কি জিনিস, একদম কালো হয়ে গেছে। এটা জাল হইতে হইতেই কালো হয়, তাই না? অনেকে আসলে যেটা করে কি মশলা দিয়ে এটা কালো করে। না, মশলার পাশাপাশি এখানে যত জাল হবে, হ্যাঁ, জালের মাধ্যমেই কালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এটা প্রাইস কত করে? এটা হচ্ছে 140 টাকা বাটি। 140 টাকা বাটি। কয় পিস করে থাকবে এটাতে? 8 পিস থাকবে। 8 পিস করে থাকবে। একদম সলিড মাংস। আচ্ছা ভাই, মানুষ কমপ্লেন করে যে মাংসগুলা ওই ইন্ডিয়ান গরুর প্যাকেট মাংস এখন কিছু পাওয়া যায়। উত্তরবঙ্গের জন্য মানুষের কিন্তু এই সন্দেহটা আরও বেশি হয়ে যায়। আসলে ইন্ডিয়ান মাংস, প্যাকেট মাংস এসব আমরা কখনো চিনি না, আর জানি না এখানে এসব কখনো আদব দিয়ে আমার হোটেলে কখনো আসে নেই। আর আমরা তো আপনাদেরকে দেখাইলাম যে আমাদের গরুর মাংস কাঁসাই থেকে দোকান থেকে আমরা যে কাটতেছে, ওখান থেকে সকালবেলা যা মাংস নিজে দাঁড়ে থেকে আমরা মাংস কিনে নিয়ে আসি, এবং সলিড ষাঁড় গরুর মাংস। আশা করি
কখনোই এই হোটেলে প্যাকেট মাংস বা এরকম কোনো কিছু আসে নাই। আর আমরা সর্বোচ্চ কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি। পিস করে থেকে 4-5 পিস, মোট 8 পিস যাবে। মোট কয় পিস? 8 পিস। 8 পিস অনেক, তাহলে আমাদের দুইটাই দিয়ে নিন। মারাত্মক জিনিস। মানুষ কেন এটা আসলে খেতে আসে, কেন খেতে এসে বসে থাকে, এটাই আজকে জানার চেষ্টা করব। এখান থেকে যেটা শোনা, রাতের পর নাকি এখানে প্রচুর ভিড় হয়, সন্ধ্যার পরে মানুষ বসে থাকতে দাঁড়ায় থেকে তারপর খেতে হয়। তো আমরা আসলে এত ক্রাউডের মধ্যে যাব না, এই জন্য আগে আসলাম। দিনের বেলা রান্নাটাও দেখাবো এই জন্য। তো কী আছে এই কালো বোনা, জাস্ট দেখেন, এইটা দেখেন, অস্থির জিনিস। একদম কালো কালো হয়ে আছে। এটা কিন্তু একদম ভেজে তারপর কালো হয়, একদম সরিষার তেলে ভাজা। এটা হালকা অনেক এগিয়ে যায়, হাত দেওয়ার সাথেই খুলে যাচ্ছে। এটা একটু এমনি খেয়ে দেখি, কারণ এটা দেখে লোক সামলানো খুব মুশকিল। ভিতরটা দেখেন, বিসমিল্লাহ। কঠিন জিনিস, মুখে দেওয়ার সাথে একটা স্মোকি ফ্লেভার, তারপর সরিষার তেল একটা ফ্লেভার, প্লাস মশলা একটা ফ্লেভার আসতেছে, স্ট্রং একটা ফ্লেভার। আর মেইন মজাটা হলো ভিতরটা পর্যন্ত একদম ইয়ে হয়ে আছে, ভিতরটাতে মশলা পর্যন্ত চলে যায়। কিন্তু একটু শক্ত, হ্যাঁ, এটা কিন্তু শক্ত কেন হয়, ভাজতে 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 জিনিসটা শক্ত হয়ে যায়। এটা জিনিস সেই আপনারা দেখেন 8-9 পিস করে পাবেন মাত্র 140 টাকায়। আর গ্রেভিটা দেখেন, জাস্ট গ্রেভিটা কিন্তু এটা ভাজতে ভাজতে এমন করা হয়েছে। আর উপরে যতটুকু দেখতেছেন এটা সরিষার তেল দিয়ে ভাজে, তো সরিষার তেল। আপনার এখানে আসলে আপনাদের একটা টিপস শিখে দিই, চেষ্টা করবেন যে আগের যে মাংসগুলা এটা খাওয়ার জন্য, ভাজতে 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 টেস্টটা বেশি হয়ে যায়। এখন বোঝা গেল যে মানুষ আসলে কেন এই জায়গায় এসে বসে থেকে খায়। দেখেন, এই দেখেন, জাস্ট দেখেন কি কি ভাজতেছে। হ্যাঁ, মাথায় খারাপ একদম। আর আমি মূলত এইটা দেখে আর বড় বড় রেসিপি দেখে এখানে দাঁড়াইলাম। আরও আমরা ডিটেল জানার চেষ্টা করবো যে কি আছে। এগুলা কি? এটা লেগ পিস, মুরগির লেগ পিস। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার এক্সাক্ট লোকেশনটা কোথায় দোকানের? এটা লালবাগ কলেজ রোড। লালবাগ কলেজ রোড। জি। আর এটা দোকানের নাম? দোকানের নাম বিসমিল্লাহ বিরিয়ানি হাউস। দোকানটা স্টার্ট করেন কটায়, এখানে শুরু করেন কয়টায়? আমরা এই জায়গায় আসি 4টা থেকে। 4টা থেকে শুরু করে কটা পর্যন্ত? থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত। কি পাওয়া যায় এখানে? পাওয়া যায় মুরগির লেগ পিস, চিকেন ফ্রাই, মাথায় খারাপ। হ্যাঁ, এরকম মুরগির লেগ পিস পাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে। আর হলো এই টিকা কাবাব আছে। আচ্ছা, চিকেন টিকিয়া। হ্যাঁ। আর আছে বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানি পাওয়া যায়। 4টা থেকে শুরু হয়। জি। আপনার এখানে এই আইডিয়াটা কিভাবে? আসলে এই জায়গায় কলেজ, তারপরে বাংলাদেশের নাম করা যে কারমাইকেল কলেজ, এই জায়গায় জিয়াউর রহমান এরশাদ সাহেব লেখাপড়া করা প্রেসিডেন্ট হয়েছে, এই কলেজটা এই জায়গায় অবস্থিত। আচ্ছা, ঠিক আছে। এই জন্য এই জায়গায় প্রায় 4-5 লক্ষর বেশি স্টুডেন্টের বসবাস, কিন্তু ভালো খাবার কোনো জায়গা নেই। এই জন্য আমি এই জায়গায় দোকানটা আজকে 3 বছর যাবৎ চালাইতেছি। খুব ভালো স্টুডেন্টের জন্য, খুব ভালো স্টুডেন্টরাই খায়। আর স্টুডেন্টের জন্য একটা খুব ভালো খাবার এটা। রাতের খাবার একদম, রাতে যদি ডিনার দরকার, সন্ধ্যা নাস্তা সহ এটা যদি করে রাতের খাবার তাদের হয়ে যায়, তাই না? কত করে বিক্রি করে? আমি লেগ পিসটা 100 টাকা বিক্রি করি। খিচুড়ি সহ, বিরিয়ানি সহ? বিরিয়ানি সহ 130 টাকা। 130 টাকা, মানে বিরিয়ানির দাম 30 টাকা করে। বিরিয়ানির দাম 30 টাকা। চেস্ট পিস কত করে? চেস্ট পিস 80 টাকা। 80 টাকা। উইংসটা হলো 60 টাকা। 60 টাকা, মানে 60 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত। চোখের সামনে কত কেজি আছে? এটা তো এক মোটামুটি এই জায়গায় 160 কেজি পর্যন্ত মুরগি বিক্রি হয় প্রতিদিন। প্রতিদিন 160 কেজি করে মুরগি বিক্রি হয়।
এটা ওরা কি মুখের কথা না, করে নিয়ে আসে? এই সামনে দেখেন, চোখের সামনে দেখেন। আরে আল্লাহ, দেখেন জাস্ট মারাত্মক জিনিস। এটা সব শেষ এই হবে এক আলহামদুলিল্লাহ। ট্যাগ আরেক ট্যাগ আছে, ওটা প্রসেসিং হইতাছে। আরো প্রসেসিং হচ্ছে, পুরো প্রসেসিং এর বাসা। অস্থির জিনিস। প্রতিদিন কতগুলো পিস বিক্রি হয়? 600 পিস টোটাল। আমার বাড়ি ঢাকাতে, আমি এই জায়গায় দেখলাম যে ভালো কোনো এই ধরনের খাবার নাই, এই জন্য এই ব্যবসাটা এরিয়া করতেছি। আমার বাড়ি ঢাকা মিরপুরে। মিরপুর থেকে এসে এখানে এই খাবারটা খাওয়ানোর চেষ্টা করতেছেন সবাইকে, তাই না? কত কেজি প্রতিদিন লাগে বিরিয়ানি? 40 কেজি রাইস লাগে, 40 কেজি প্রতিদিন 40 কেজি রাইস লাগে? জি। মাশাআল্লাহ। 600 প্লেট রাইস আছে। 600 প্লেট। আপনি প্রতিদিন ফিক্স নিয়ে আসেন? জি জি, এক প্রতিদিন এক। পার ডে 4 মণ মুরগি, 160 কেজি মুরগি লাগে। এটা আমার মুখের কথা না, আপনারা এই জায়গায় দেখবেন মুরগি, তারপরে ঠিক আছে নিয়ে আসছেন না, তাতে বোঝা যাচ্ছে। ঠিক আছে, যে আমি বলতেছি যে এতগুলো মুরগি বেচা হয় নাকি, এরকম দেখবেন, এই যে দেখা তারপরে আপনারা বুঝাবেন। আসলে কন্টিনিউ আমরা প্রায় সময় ওনার খাবার খাওয়াই, আর খুব ভালো মানের খাবার। অন্যান্য বড় বড় রেস্টুরেন্টের চেয়ে ওনার খাবার অনেক ভালো কোয়ালিটি। যেমন আমরা আজকে আসছি প্রায় 8-10 জন গেস্ট নিয়ে আসছি সবাই। আমরা এখন এই যে টেবিলটা, পুরো একটা টেবিলই বুক করবো। এইখানে বসো, এখানে বসো। তেলটা কতদিন পর পর চেঞ্জ করেন? প্রতিদিনের তেল প্রতিদিন। আজকে যে তেলটা ব্যবহার হবে, কালকে ওটা ব্যবহার হবে না। একদম এটা ফালাই আমার দেন। মুখের কথা না, এই না ফালা মুখে না, বাঁচতে বাঁচতে থাকবো অল্প। আচ্ছা, আচ্ছা। লাস্টে ওটা তেল নিজের তেল থাকে, ওটা চুলার ভিতরে দিয়ে বিরিয়ানি পাকাই দেবে। চুলার ভিতরে দিলে চুলাটা খুব ভালো জ্বলে। আচ্ছা আচ্ছা। আমার বাবা মাঝে মাঝে বাসায় খাবার নিয়ে যায়, খাবারটা অনেক ভালো। এটা হলো 30 টাকায় বিরিয়ানি। জাস্ট বিরিয়ানিটা দেখেন, এইটা বাদ দিয়ে, হ্যাঁ এটার আবার দাম 100 টাকা। হ্যাঁ, এটার দাম 100 টাকা। জাস্ট রাইসটার দাম 30 টাকা। এখানে মনে হয় কিছু দেখা যাচ্ছে, এটা কি চিকেন দেওয়া মনে হয়। প্রথমে একটু এটা খাই, কারণ এটা জিনিস দেখলেই সেটা লোভ সামলানো খুবই মুশকিল। জাস্ট দেখেন বাজারটা কী হয়েছে। একটা পরিপূর্ণ তৃপ্তি পেতে চাইলে এটা এইভাবে ধরতে হবে, জাস্ট এইভাবে। কি জিনিস ভাই, এটা মারাত্মক জিনিস। উপরের পাটটা খুব ভালোভাবে কুক হয়েছে, আর ভিতরটা একটু জুসি আছে, দেখেন একটু জুসি। মনটা চাচ্ছে যেটা কয়েকটা এমন লেগ পিস খেয়ে ফেলে একবারে। রংপুরের মতো শহরে স্ট্রিটে 4 মণ মুরগি তো আর এমনি এমনি যায় না, আসলেই এটাতে কিছু আছে, এই জন্যই যায় মূলত। হ্যাঁ, তবে এটাতে কিন্তু একটু লবণের পরিমাণটা একটু বেশি আছে। আর রাইসটা দেখেন, রাইসটা একটু মাখো মাখো টাইপের। চাউড়া জলে একটা ফ্লেভার আসতেছে, জাস্ট বিরিয়ানির ফ্লেভার নিয়ে আসার জন্য এটা দিয়েছে। তবে 30 টাকায় মারাত্মক জিনিস, মানে পেট ভরবে অ্যাটলিস্ট এটা খেলে। 30 টাকা দিয়ে এটা, অথবা এটা 60 টাকারও একটা পিস আছে, মানে 90 টাকা একজনের রাতের পারফেক্ট খাবার যেটা বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার এই দোকানের লোকেশনটা কোথায়? রংপুর সিটি বাজার, রাজা রামমোহন সংলগ্ন। এই যে বড় বড় নলি, তো অস্থির লাগতেছে ভাই দেখে। যা দেখেন আপনারা যে নলিগুলো, হ্যাঁ এটা কত করে, কোনটা করে? যে একটা স্মেল আসতেছে, মাথা খারাপ। হ্যাঁ, বড় পিসটা করে হচ্ছে আপনার 120 টাকা। এটা 120 টাকা। শুধু 120 টাকা, এর সাথে অন্য কিছু থাকবে না? খালি শুধু ঝোল থাকে, শুধু জল থাকবে 120 টাকা। জল আনলিমিটেড? আনলিমিটেড। আর কি কি? আর এই ছোট হাটটা আছে আপনার 70 টাকা। 70 টাকা। ও, এটাও 70 টাকা। আর কত করে? আর নাই, দুইটাই। এই দুইটা ইয়ে থাকে, মানে 70 টাকা আর 120 টাকা, এর মধ্যেই থাকে সবসময়। এখানে কতদিন থেকে আপনাদের দোকানটা? এটা তো 2.5 বছর প্লাস হয়েছে। 2.5 বছর প্লাস। শুরু থেকে কি নলি ছিল? হ্যাঁ, শুরু থেকে। নলি আইডিয়াটা কিভাবে আপনাদের? আমাদের যে প্রতিষ্ঠানের মালিক আছে, হ্যাঁ, ছোট কাল থেকে করতে হয় ব্যবসা। এই ব্যবসা কোথায় করতো আগে? এই জায়গায় করতে। এই জায়গায়। তখন থেকে নলি ছিল? মাঝে তো কিছুদিন বন্ধ ছিল। আমাদের এই হোটেল চালু করার পরে আমি এটা আবার পুনরায় চালু করছি। আমাদের এখানে আরো কিছু পাওয়া যাবে, যেটা হলো সিঙ্গারা আছে। হ্যাঁ, আর কি কি? পুরি আছে, আচ্ছা। জিলেবি আছে, আচ্ছা। চা আছে বিভিন্ন প্রকারের। যে খাবে সেও পস্তাবে, যে খাবে না সেও পস্তাবে। আজই চলে আসুন নিমচা লিয়ারি হাউস। আমাদের এখানে আছে চা দেবে একটা, চা তো 10 টাকা বাবা।
চায় 10 টাকা আপনার। যে খাবে সে পস্তাবে কেন? ভালো লাগবে যে বস, ভালো লাগবে যে, ভালো লাগলে আমি পস্তায়। ভালো লাগলেও পস্তাবে, না হলেও পস্তাবে। ভাই এখন তো দোকানদার নাই, এই দোকানের খাবারগুলো কেমন? ইনশাল্লাহ খুব ভালো। খুব ভালো না? কোনটা বেশি মজা হয়? আসলে গরুর নেহেরি খুব ভালো স্পেশাল। মোটামুটি এখন রংপুরের নাম করা একটা স্থানে আছে নেহারি, হ্যাঁ। নেহেরির সঙ্গে রুটি। এখন স্পেশাল আবার একটা আছে যে পুরি। পুরি, এই পুরিটাও খুব কোয়ালিটি ডাল পুরি, সম্পূর্ণ। ডাল পুরি। হ্যাঁ, ডাল পুরি তো মোটামুটি রংপুর সদরের মধ্যে মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ এবং খাবারের গুণগত মান খুবই ভালো। দোকান ছোট, দোকানের স্পেস ছোট, যদিও স্পেস ছোট, তবে খাবারের মান ইনশাল্লাহ 100। ভাই এটা কিন্তু আসলে লোভনীয় জিনিস, এটা মানতে হবে। পুরিও দিয়ে, হ্যাঁ, গরম গরম পুরি, এটা কিন্তু এখনো গরম দেখেন, জাস্ট ভিতরে এটা দেখেন। এটা আসলে রংপুর জন্য মানে এত একটু কম দামে পাচ্ছি। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা দেখছেন যে এই সাইজের নলিগুলোর দাম কত, এটা একটু কমেন্টে জানান যে কত পর্যন্ত পাইছেন, সর্বনিম্ন কত পর্যন্ত পাইছেন। তো আমি একটু শুরু করে দেই। রুটিটা একটু গরম হলে মানে আর একটু ভালো লাগছে, রুটিটা ঠান্ডা হয়ে গেছে একটু। একটা চামচ দিয়ে, হ্যাঁ চামচ দিয়ে। নেহারির থিকনেসটা দেখেন, হ্যাঁ, থিকনেসটা দেখেন, এদের তেলের পরিমাণটা একটু বেশি। রংপুরে এসেও যে আসলে এমন নেহারি পাবো এটা আসলে অকল্পনীয়। আগে খেয়ে দিই কি অবস্থা দাঁড়ায়। বিসমিল্লাহ। পানি দিও না। মারাত্মক জিনিস, মুখের মধ্যে যেটা ব্লাস্ট হয়ে যায় এটা অস্থির। কাইন্ড অফ আমরা বাসা বাড়িতে যেই সকল নেহারি খাই, কালকেও কিন্তু আমি বাসায় নেহারি খাইছি, ঠিক কাইন্ড অফ সেম সিস্টেমে লাগতেছে। আর মশলার ফ্লেভারটা অনেক দুর্দান্ত আসতেছে, একদম মশলার ইয়েটাই বেশি দিয়ে দিচ্ছে। আর একটু দেখেন থিকনেসটা, মানে এটা আসলে অনেক খেতে পারবেন তো, এই জন্য থিকনেসটা এমন করছে। মারাত্মক জিনিস ভাই। মিস করা সম্ভব না। এখানে মেইন মজাটা কোথায় জানেন? এইভাবে ধরতে হবে, আর এইভাবে একটা বড় সড়ো একটা আমাদের এইভাবে ধরতে হবে। ভাইরা এই পুরীর অনেক প্রশংসা করলো। আসলে পুরীতে কি আছে এটা একটু খেয়ে দিই, কি অবস্থা দাঁড়ায়। পুরীর ভিতরে অনেক ডাল আছে, হ্যাঁ, একটু এমনি খেয়ে দেখি যে কেন এত প্রশংসা করলো এটার। ডাল কিন্তু ভরপুর ডাল। অনেক সব জিনিসটা অনেক সব। আর ডালের যে কম্বিনেশন এটা দুর্দান্ত। ডালটা ডালের পরিমাণটা বেশি, এটার সাথে একটু নেহারিটা, হ্যাঁ, জাস্ট আসলে নেহারি যে যাই খাচ্ছি তাই টেস্টটা বেড়ে যাচ্ছে, কারণ মেইন মজা হলো নেহারিটাই মজা। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আপনার নাম? মোহাম্মদ গোলাম রব্বানী। গোলাম রব্বানী। আপনি এখন এটার কর্ণধার, তাই না? ফার্স্ট কে শুরু করছিল এই দোকানটা? দাদু। আপনার দাদু শুরু করছিল কত বছর? 1975 আনা পয়সায় গল্প শুরু। আইডিয়াটা কিভাবে যে এইভাবে এই জায়গায়? আইডিয়াটা আসলে দেশ স্বাধীন হওয়ার পর দাদুর ইচ্ছে ছিল জগতে মানুষকে খাবার কিছু কম টাকায় দিবে, কারণ ওই সময় অভাব অনটন ছিল। সেই ক্ষেত্রে দাদুর আইডিয়া ছিল যে জগতের মানুষকে হয়তো ওইভাবে ভালোবাসা দিতে পারবে না, কারণ তার পকেটে অত ব্যালেন্স ছিল না। তো তার ধারণা ছিল যে আমি কম টাকার ভিতরে কিছু খাবার এই জগতের মানুষকে দিব। ওই থেকে আইডিয়াটা শুরু, চলতে চলতে আজকে ডিজিটাল যুগে আমি তৃতীয় প্রজন্ম দাঁড়িয়ে আছি। আপনার বাবা কত বছর করছে? বাবা তো ওই মাঝখানে এসে 1 টাকার গল্প শুরু করে। আচ্ছা, হ্যাঁ, 90-তে 1 টাকার খিচুড়ি, 1 টাকার সবজি খিচুড়ি। তখন আগে কিন্তু 90 দশকের আগে ওই সময় মিষ্টি কিছু খাবার ছিল, যেমন দাদু ক্ষীর, পিঠা বা পায়েস এগুলো বিক্রি করতো আনা পয়সায়। তো বাবা এসে রুখে দাঁড়ায় 1990 সালে 1 টাকার খিচুড়ি নিয়ে। হ্যাঁ, সেই খিচুড়িটা অনেক মজাদার ছিল। তখন তেল দিয়ে রান্না ছিল না, তখন ঘি, ডালটা এগুলো দিয়ে রান্না ছিল। তো মজাদার ছিল। আমি হয়তো খাইনি, বাট মানুষের মুখে এখনো কোলাহল শুনতে পাচ্ছি। আপনার বাবা কি ওই রান্নাটা করেন না? ওই রান্নাটা এখন তো 1 টাকায় পোষাবে না। ও আচ্ছা, পোষাবে না। তার মানে খিচুড়ি কি এখন 1 টাকায় পাওয়া যায়?
একের পাশে 10 মানে ও আচ্ছা 10 আচ্ছা, এখন আছে, হ্যাঁ মানে শূন্য একটা দিয়ে 10 টাকা দিয়ে চালাচ্ছি আর কি। আচ্ছা, আচ্ছা। ওই খিচুড়িটা হয়তো দিতে গেলে আমাদের 100 টাকা প্লাস খরচ হবে, কারণ বর্তমান বাজারে ঘি 1400-1500 টাকা কেজি এবং ডালটা তারও দাম বেশি, আকাশ সমতুল্য। তো সেই ক্ষেত্রে আসলে আমরা খিচুড়িটা এখন দিতে পাচ্ছি না, ওই খিচুড়ি হয়তো সামথিং সাধারণভাবেই, তবুও মুখ চুলকানির ভিতরে খিচুড়িটা আছে, মজাদার। রান্নাটা করে কি এখন এখানে? রান্না আমি আছি, আমার ভাগিনা, বাট সবাই মিলে জিলে করি আর কি। মিলাজিলে রান্না। টেস্টটা কি আগের মতোই কিছুটা পাওয়া যায়? টেস্ট আসলে যেহেতু সবকিছু দাম বেশি, ওই ক্ষেত্রে সবকিছু দাম বেশি হওয়ার ক্ষেত্রে সম্ভব না, তারপরেও আমরা চেষ্টা করি নিয়ে আসার জন্য। মাশাআল্লাহ এখনো আছে, মুখে লাগার মতো স্বাদ, অন্য জায়গার থেকে বেস্ট, বেটার। 1 টাকার কেন নামকরণ করা হয়েছে তার? 1 টাকার নামকরণ আসলে বাবার কথা হচ্ছে, দাদুর তো মানে তার বাবা মানে আমার দাদুর যে আনা পয়সা গল্প, এখন তো ওই পয়সাটা চলে না। তো বাবার ইচ্ছে ছিল যে 1 টাকার গল্পের সেই ধারটা মানে 1-এর ভিতরে রাখবে। হয়তো তৃতীয় প্রজন্ম আমি ধরে আছি, বর্তমান ডিজিটাল যুগে অনেক তাপ হয়ে গেছে এই 1 টাকার খাবার নিয়ে, তবুও আমি অন্য সাইড থেকে বিজনেস কভার করে এই প্রতিষ্ঠান ধরে আছি এবং সময় কাটাচ্ছি, অনেক মজা লাগে। ও আচ্ছা, এটাতে আপনি মূলত মজার জন্য আছেন, কিন্তু আপনার বিজনেসটা অন্য জায়গায় হয়। হ্যাঁ, বিজনেস আমার সাইটে আরো আছে, সেগুলো কভার করে এখানে জাস্ট সময় কাটানো। যেহেতু দাদুর এই প্রতিষ্ঠান, বাবার প্রতিষ্ঠান বহুদিন থেকে আছে এই জায়গায়, ভাড়া আমাদের লাগে না। এইগুলো আসলে দেখা যায় দিন শেষে দেখা যাচ্ছে আমরা মানে বংশর যে প্রদীপটা ধরে রাখার জন্য আমরা জাস্ট সময় কাটাচ্ছি। তো আমাদের এই খাবারের উদ্দেশ্যে যেটা আমি মানে সামনে যেটা দেখতে যাচ্ছি, তো আমার ইচ্ছা আছে 64 জেলার মধ্যে ব্রাঞ্চ দিতে। জানি না মহান আল্লাহ তাআলা সে রহমত রাখবে কিনা, তবে আমার ইচ্ছা আছে সব জায়গার মানুষকে আমি কম টাকা কিছু খাবার দেওয়ার ইচ্ছা, বাকিটা ওনার ইচ্ছা। তবে আমাদের এইখানে যে মূলত বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি বা কলাপাতা বিরিয়ানি, অন্য জায়গায় হয়তো কাচ্চি বিরিয়ানি, হাজি বিরিয়ানি, নানু বিরিয়ানি ইত্যাদি ইত্যাদি। তো আমি একটু ডিপেন্ড করছি, ইয়াং জেনারেশন অনেকেই কলাপাতা চিনে না, গ্রাম অঞ্চলে জাস্ট কলা গাছ এখন পাওয়াই যায় না কলা গাছ। তো সেই কলা পাতাটাকে কেটে সাইজ করে আমি প্লেটের উপরে সার্ভ করতেছি 20 টাকায় কলাপাতা বিরিয়ানি। 20 টাকায়? হ্যাঁ, একটা বিরিয়ানি পাচ্ছে 20 টাকায়, 20 টাকায় কলাপাতা। এটাতে কি থাকবে? এটা হচ্ছে ডিমের স্লাইস থাকবে। ও আচ্ছা, চিকেন থাকবে না? না, ডিমের স্লাইস থাকবে। আমার কথা হচ্ছে ছেলেগুলোকে নিয়ে যেন আমি থাকতে পারি। আচ্ছা আচ্ছা, তারা সবাই স্টুডেন্ট। ও, এখানে যারা কর্মচারী সবাই স্টুডেন্ট, সবাই পার্ট টাইম হিসেবে এখানে সময় দিচ্ছে, এখানে একটা আনন্দের বিষয়। তো তার মাঝে দেখা যাচ্ছে এরা যে চলতে পারছে বা এদের পড়াশোনা কমপ্লিট করতে পারছে, আমার এই দিকটা আরো ভালো লাগছে যে না, আমি 8-10টা ছেলের কিছু কর্মস্থান করে দিতে পারছি, উদ্যোক্তা এর মাঝে আছি। তো এটা আরো আরেক দিকে বেটার। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এখানে ওই পিএজুগুলা এখনো আমরা 1 টাকায় ধরে রেখেছি। পিএজু 1 টাকায় পাওয়া যায়? পিএজু 1 টাকা আছে, জারকা 1 টাকা আছে, পুরি 1 টাকা। জারকাটা কি? জারকা এটা অনেকে বলে ফুল্লা, অনেকে অনেক জায়গায় বলে পাকুড়া। ও, পাকুড়া। তো এক এক জায়গায় এক এক জেলায় এক এক শব্দ। তো আমাদের রংপুরে সবাই এক নামে চিনে জারকা। আচ্ছা আচ্ছা, বেসন দিয়ে তৈরি। আর আমাদের কটকটি পুরিটা, কটকটি পুরি আসলে এটা জাস্ট ওই কড়কড় করবে, অন্য জায়গায় তো নরম হয়। হ্যাঁ, অন্য জায়গায় দেখা যাচ্ছে নরম পুরি হয়। তো সেই ক্ষেত্রে আমরা কটকটি পুরি নাম দিয়ে এবং কটকটি এই টাইপের একটু পুরিটা এটা। আর সবজি আমাদের পিএজুটা একটু সবজি অ্যাড করা আছে, সবজি দিয়ে আমাদের 1 টাকার পিএজু। আর তার পাশে খেজুর আছে 2 টাকা। খেজুর কি আলাদা করে? খেজুর বলতে আসলে দেখা যাচ্ছে খেজুর টাইপের মিষ্টি দিয়ে আমরা। ও আচ্ছা আচ্ছা, একদম ন্যাচারাল খেজুর, গাছের খেজুর পাওয়া যায়? না। আচ্ছা আচ্ছা, 2 টাকা আমরা দেখা যাচ্ছে একটা খোরমা থেকে একটু ডিফারেন্ট আলাদা। তো ওইটা আসলে দুধ ডিম দিয়ে তৈরি, তো ওইটার মজা একটু আলাদা। এই টুকিটাকি ভাজা পোড়া ধরে রাখা। এবং এর পাশে আমাদের চিকেন ফ্রাই অন্য জায়গা থেকে আমরা অনেক কম দামে দিচ্ছি। কত টাকা? মাত্র 35 টাকা। 35 টাকায় চিকেন ফ্রাই? এটা আসলে ভাই সবচেয়ে বড় কথা যে বললাম না, আমার বংশকে মানে ধরে রাখার জন্য জাস্ট এখানে সময় কাটা। আর আমি যতদিন আছি ভেজাল খাওয়াবো না, যেটা আমি খাই আমার পরিবারকে নিয়ে এসে খাওয়াই। তো আমাদের এইখানে দেখা যাচ্ছে 3 বেলার মধ্যে 1 বেলা আমার পরিবার খাবার খায়, বাসায় রান্না হয় না একবেলা। তো দেখা যাচ্ছে সেই দিকে কেন আমি এই খাবারটা করব। এইগুলো আসলে অনেকের মন্তব্য থাকতে পারে, স্বাভাবিক, যে এত কম দামে খাবার যারা খায় তারা জানে। আমরা 2-4টা কাস্টমারের কাছ থেকে প্রতিদ্বন্দ্বী আসলে এগুলো হিট করে সব জায়গায়। তো তার পাশে দেখা যাচ্ছে আমাদের কাবাব, হ্যাঁ, কাটি কাবাবটা আমি অন্য জায়গা থেকে, আমি আসলে বলবো না যে অনেক মজার, অন্য জায়গা থেকে 40 টাকা আমি দিচ্ছি। অন্য জায়গায় হয়তো অনেক
রেট বেশি, তো সেই জায়গা থেকে আমি 40 টাকায় কাঠি কাবাব দিচ্ছি 1 টাকার নামের কারণে। 1 টাকার নামের কারণে, কারণ তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাদের পকেটে যেন ফাঁকা না হয়, সেই দিকটা ফলো করে আমি এই সমস্ত জিনিসগুলো করা। এবং তার পাশে আমার খাসির চপ। খাসির চপ এইটা অনেকে বলতে পারে যে খাসির চপ তো 50 টাকা আমরা অন্য অন্য জায়গায় খাই, তো এইখানে কেন এত কম দাম? মাত্র কিন্তু 10 টাকা। 10 টাকাতে খাসির চপ, 10 টাকা খাসির চপ। এটা আসলে মানুষ কিন্তু এটা নিয়ে কথা বলবে 100% স্বাভাবিক। আসলে ওই বললাম না, প্রতিদ্বন্দ্বী থাকলে ওইখানে হিট করবে, আর কিছু খোসানির লোক আছে, এই খোসানির লোকগুলোকে আসলে এইভাবে জগতে সম্ভব কিভাবে? আপনার তো উল্টা লস হওয়ার কথা। এইখানে কথা হচ্ছে আমার লাভ কম, সেলটা বেশি। সেই জায়গায় আমি একটু দেখা যাচ্ছে মজা পাচ্ছি যে না, আমার গায়ে গায়ে থাকতেছে, ছেলেগুলোকে চালাইতে পারছি, দিন শেষে এইটা মজা। আর এই খাসির চপটা 10 টাকায়, এটা আসলে খাসি মাংসটা কিমা করে সবজিকে অ্যাড করে তৈরি করা, এবং বিরিয়ানি দিয়ে খিচুড়ি দিয়ে খেতে অনেক মজা। 100 টাকা যদি একটা খাবারের দোকানে নিয়ে যাই শেষ হয়ে যায়, এখানে আমি 100 টাকা যদি দেখে 3-4 জন খেতে পারবো। হ্যাঁ অবশ্যই। একটা গল্প বলি, সেটা হচ্ছে আমরা ফ্রেন্ড সার্কেল যখন একটা জায়গায় খাইতে যাব, আমরা হাসতে হাসতে কিন্তু খাইতে যাই, খাবার শেষে কিন্তু ওই দোকান থেকে আমরা গোমরা মুখ করে বের হয়ে যাই, গোমরা মুখ করে, কারণ আমার পকেট ফাঁকা হয়ে যায়। তো আমার কথা হচ্ছে, আমার এখানে সবাই হাসতে হাসতে খাবে, হাসতে হাসতে চলে যাওয়ার সময় যেন তারা যাইতে পারে, তারা যেন গোমরা মুখ, পকেট যেন মানি ব্যাগের যেন ফাঁকা না হয়, আমি সেই ব্যবস্থাপনা করেছি। এই কারমাইকেল স্টুডেন্ট না, সব জায়গায় সব জেলার লোক আমার এখানে আসে, তো আনন্দে আসে। লোকেশনটা একটু বলেন। আচ্ছা, লোকেশন হচ্ছে রঙে জঙ্গে জলপুর প্লাস ভরপুর, নামতার রংপুর শহর, রংপুর। এই রংপুর শহরের ঐতিহ্যবাহী 1 টাকার হোটেল খুঁজে পেতে আপনারা লালবাগ বাজারের ভিতরে চলে আসবেন, যে কাউকে বললে দেখাই দিবে। যদি কষ্ট হয় তাহলে গুগলে ঢুকে ম্যাপেই চলে আসতে পারেন। আপনার এখানে সিট ক্যাপাসিটি কত? সিট আসলে আমার তো কাস্টমার অধিকাংশ দাঁড়ায় খায়, বসে খাওয়ার চান্স ওইভাবে হয় না। হয়তো আজকে শুক্রবার অফ ডে, তো সেই ক্ষেত্রে ফাঁকা, এখন হয়তো কিছুক্ষণ পর গ্যাঞ্জাম হবে। সব মিলে সিট আছে আর কি 40-50টা সিট হয় আর কি। কয় টাইপের খাবার পাওয়া যাবে আপনার? আমার এখানে খাবার আছে, দামগুলো সব বলবেন। খাবার আছে 15 থেকে 20টা। তো প্রথমে হচ্ছে পুরি 1 টাকা, জারকা 1 টাকা, সবজি খিচুড়ি 10 টাকা, কুরমা খেজুর 2 টাকা, কলা পাতা বিরিয়ানি 20 টাকা। এটা আপনার মোস্ট হাইট নাকি? হ্যাঁ। আর চিকেন বিরিয়ানি হচ্ছে 25 টাকা। 25 টাকায় চিকেন বিরিয়ানি হচ্ছে একটু অংশ দিব, চিকেন একটু অল্প থাকবে, জাস্ট টেস্ট করার জন্য, জাস্ট প্লেটটাকে যেন ফুটে তোলে যে না চিকেন একটু আছে, এটা আনন্দ আর কি। ছাত্রদের কাছে আসলে 50 টাকা 10 টাকা অনেক, কারণ আমি একসময় ওই জায়গায় ছিলাম, আমি জানি যে ছাত্রদের পকেটে 20 টাকা থাকা মানে মহাভারত। তো সেই ক্ষেত্রে তাদের এই আনন্দটা, তো চিকেন বিরিয়ানি একটা মজাদার, একটা ফ্রেন্ড সার্কেল কিন্তু আনন্দ হচ্ছে যে দোস্ত আমি আজকে বিরিয়ানি খাবো, চিকেন বিরিয়ানি, তখন দেখা যাচ্ছে 100 টাকা 5 জন খাইতে পারছে, অনেক বিশাল। হ্যাঁ। আর তারপর হচ্ছে আমাদের মনপুরা একটা জুস আছে, একদম ন্যাচারাল, আমি নিজে হাতে তৈরি করি। মনপুরা জুসটা 30 টাকা। ব্লুবেরি ব্ল্যাক কোল্ড ড্রিঙ্কস আমরা 30 টাকা দিচ্ছি। এবং আমার দাদু যেই সময়ে ওই আনা পয়সায় গল্পে মিষ্টি খাবার দিছিল, সেইটাকে ক্যাপ করে আমরা মডিফাই করে ওই মিষ্টি খাবারটা রেখেছি আমরা ফিরনি আমরা এখন 30 টাকা দিচ্ছি। হয়তো আগে ছিল মাটির থালে, তো আমরা এখন দিচ্ছি প্লাস্টিক, যেটা ডিজিটাল যুগে আপডেট হয়ে গেছে, সেটা আমরা এখন পটে দিচ্ছি একটা। তো ফিরনির কাপে করে আমরা দিচ্ছি 30 টাকা। ফিরনিটা আমি মনে করো রংপুরের মধ্যে 1 নম্বর জায়গা। হ্যাঁ, এটা আসলে বলা আমার ঠিক না। তো এই ফিরনির শেপটা আমাকে ওনার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে উনি এইভাবে আমাদেরকে ফিরনিটা বানানো শিখাইছিল। বাট অনেক মজার আছে ফিরনিটা অন্য জায়গার থেকে। মিল্কশেক এটা হচ্ছে 45 টাকা। আর তার পাশে হচ্ছে লাচ্ছি। আপনি যে কথাগুলো বলতেছেন না, আমার কেন জানি অবিশ্বাস হচ্ছে, মানে বিশ্বাস হচ্ছে না যে আসলে এত কম দামেও আসলে খাবারগুলো দেওয়া সম্ভব। আচ্ছা, যদি স্বপ্নের জগতে থাকেন তাহলে আপনি গায়ে একটা চিমটি কাটাই দেখেন, বাস্তবতা দাঁড়িয়ে আছে। চিমটি দিয়েন তো একটা, চিমটি লাগে তো। হ্যাঁ, আমার কাছে আসলে স্বপ্নের মতো মনে হচ্ছে যে আসলে এত কম টাকায় এই জিনিসগুলো সম্ভব। দাদু, ছেলে, বাবা, নাতি, এর পরবর্তীতে যদি চতুর্থ প্রজন্মে যদি পুঁতি আসে, হয়তো পুঁতি এরকম দিতে পারে। তো আমাদের বংশ যেহেতু সিঁড়ি চলছে, ইনশাল্লাহ পুঁতিও আসবে। আর পুঁতির জন্য সবাই দোয়া করবো যেন সে সুন্দরভাবে পরিপাটিভাবে আরও আপডেট করতে পারে। আর তার পাশে আমাদের যে লাচ্ছিটা আমাদের 70 টাকা। আচ্ছা, আমাদের এই লাচ্ছিটা অন্য জায়গায় 200 টাকা 250 টাকা। আমি এই 1 টাকার দিকে তাকিয়ে এই ছাত্রদের বা আমার ফ্যানদেরকে দেখে আমি 70 টাকা দিচ্ছি। এই লাচ্ছিটা আমাদের
66 টাকা খরচ। একদম যে নর্মাল বিরিয়ানি খাই সেটার মধ্যে লাগতেছে, আর একদম ঝরঝরা লাগতেছে। এই যে সবজি খিচুড়ি একদম লেটকা খিচুড়ি, এটা দেখেন জাস্ট। এটার প্লেট 10 টাকা। হ্যাঁ, 10 টাকাতেও খিচুড়ি পাওয়া যাচ্ছে, এইটা বিশাল ব্যাপার। দেখেন আমরাও খেয়ে দেখবো যে কী অবস্থা। দাঁড়া, এটা চিকেন ফ্রাই 35 টাকা। হ্যাঁ, এটা ওরে বাপরে, খাসির চাপ। এটা আমাকে এক পিস দেন দেখি কী অবস্থা। দাঁড়া, হাতে দিন। বিসমিল্লাহ। টেস্ট ঠিক আছে, মারাত্মক। খাসির হ্যাঁ, কিমা করা খাসির কিমাটা আছে। 1 টাকা যে শব্দের পুরি, কটকটি পুরি, তারপর হচ্ছে ওই যে জারকা, এই যে পেঁয়াজু 1 টাকা, আর এই সেই কুরমা খেজুরটা হচ্ছে 2 টাকা। আর এখনো বাকি খাবারটা হয়তো হয়নি। আর আমাদের নেক্সট হচ্ছে ফিরনিটা দেখাবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমরা তো অনেকক্ষণ আগে আসছি, এসে তো দেখলাম যে আপনার সম্পর্কে অনেক কিছুই জানলাম। তো একটু বলেন যে আপনি কতদিন থেকে শুরু করছেন? বাবা, আমি তো এখানে আসার আগে ওই দিকে আরো বহুদিন দোকানদারি করছি। আচ্ছা আচ্ছা, বাড়ির কাছে রাস্তার ধাইরে, মানে বাচ্চা কাচ্চা ছোটো ছিল। তারপর আমি একা ওই দিকে করলাম, পরে এদিকে আসি ঢুকলাম, তার বাচ্চারা লেখাপড়া করতেছে, আমি একা করলাম। তার আলাদা বাচ্চাটা কিছু লেখাপড়া শিখে পরে ঢাকা ঢুকে গেল, ঢাকা থেকে আসে পরে আমার সঙ্গে যোগাযোগ করলো, এখানে শুরু হয়। তবে আইডিয়াটা কিন্তু অনেক ইউনিক, আর সিস্টেমটা কিন্তু অনেক ভালো, যে কারো আসলে মন ভালো হবে। এটা কি হচ্ছে এখন? পেঁয়াজি ভাজতেছি। পেঁয়াজি ভাজতেছেন। এখানে ইনগ্রেডিয়েন্টস কি কি আছে পেঁয়াজিতে? এখানে আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, মরিচ আছে। আচ্ছা, এই যে আপনার ছেলে যে নতুন একটা উদ্যোগ নিচ্ছে, এটা আপনার কাছে কেমন লাগে বিষয়টা? ভালো লাগে বাবা, আল্লাহ রহমতে সকলের দোয়া। হ্যাঁ, বড় ছোট সকলে আল্লাহ রহমত করে, সকলের দোয়াতে আল্লাহ চলতেছে, চলাই দিবে, দোয়া করতেছে বড় ছোট সকলে, আল্লাহ রহমত ভালো। অনেক দিন থেকেই আসি এখানে। আসলে আমি কারমাইকেলে লেখাপড়া করি, সে সুবাদে এখানেই আসা হয়, পাশেই থাকি। খাবার খুব সুস্বাদু। সবচেয়ে বড় হলো বিষয়টা হলো এখানে অ্যাফোর্ডেবল। আমরা সবাই এখানে কম টাকায় একটা ভালো মানের উন্নত মানের খাওয়া পাই, এবং এখানে সবসময় ভিড় থাকে। অর্থাৎ এখানে অনেক জনগণের সমাগম আপনারা দেখতেছেন, আশেপাশে দেখেন। হ্যাঁ, এই জন্য। আর এখানে যে আমাদের যে মালিক, এখানে মনেই হয় না তুমি আসলে মালিকে অমায়িক ব্যবহার করে, এই জন্য আসলে আসা। এখানে যে কর্মচারী আছে বা যারা আমাদেরকে এখানে সার্ভিস দেয়, তারা সবাই ভালো। এই নামগুলো এতগুলো মনে রাখা সম্ভব না, আমি একটু দেখি যে কোনটার দাম কত করে। এই কলাপাতা বিরিয়ানি যেটা, এটা কলাপাতা দেওয়ার কথা ছিল, কলাপাতাটা এখন অ্যাভেলেবেল নাই, যার জন্য এটা দিচ্ছে। কিন্তু আপনারা আসলে কলাপাতাটা পাবেন, এটার দাম 20 টাকা। দেখেন এটা জাস্ট ঝরঝরাটা দেখেন। হ্যাঁ, আর এটার সাথে চিকেন আছে, এটা হলো চিকেন ফ্রাই, এটা হলো খাসির যে চপটা একটু আগে যেটা আমি খাইলাম, ফিরনি। তারপর এটা পেঁয়াজি, এটা 1 টাকা করে। এটা হলো এটা কি খেজুর। হ্যাঁ, এটা ওনারা বলে যে ওনারা নিজের হাতে বানানো, এটা মিষ্টি আইটেমের জন্য রাখে, এটা দাম 2 টাকা করে। আর এটা কি জারকা। হ্যাঁ, আর আমরা যেটা আমরা পাকোড়া বলি, এনারা জারকা বলে, এটার দাম 2 টাকা করে। আর এগুলো পুরির দাম 1 টাকা। এই যে পুরি, নর্মাল পুরি যেটা। আর এগুলো খিচুড়ি। আমি শুরু করে দিই আগে এনাদের যে খাবারটা, কলাপাতা বিরিয়ানি যেটা, এটা আগে খাই। একদম আহামরি যে একটা টেস্ট সেটা পাবেন না, একদম ন্যাচারাল, যেটা হয়তো 20 টাকা হিসেবে পেট ভরার জন্য ঠিক আছে। আর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, সেটা হলো কেওড়া জলের যে ফ্লেভারটা, এটা পাওয়া যাচ্ছে, স্ট্রং একটা ফ্লেভার। সসটা দিয়ে মেখে খেতে আবার একটু মজা লাগতেছে। ল্যাটকা খিচুড়ি যেটা, সবজি খিচুড়ি, আসলে ল্যাটকা খিচুড়ি আপনার সচরাচর এখন দোকানগুলোতে কম দেখা হয়, কারণ দোকানগুলোতে ভুনা খিচুড়িটা বেশি রান্না করা হয়। এটা একটু খাই। একদম সাদা মাটা, একদম একটা ভালো একটা টেস্ট পাওয়া যাচ্ছে এটাতে। তবে মশলাদার যে একটা কড়া টেস্ট, এটা পাবেন না।
ন্যাচারাল, তবে বিরিয়ানি খাওয়ার পর এটাতে আসলে টেস্টটা একটু মিসিং মনে হচ্ছে। এটা হলো ওনাদের যে পেঁয়াজুটা, পেঁয়াজু বললে আসলে ভুল হবে, এটা বড়া বলা চলে, ডালের বড়া, কারণ পেঁয়াজুরি এটা নাই, 1 টাকা করে এটা। যে বুটের ডাল বা এক পর্যায়ে ডাল কিছু আছে, ওই ডালটা মিক্স করে এটাতে, এটা পেঁয়াজের একদম পেঁয়াজ মিক্সিং, যদি নাম পেঁয়াজি বলে, এটা আসলে বড়া বললে ভুল হবে না। এটা হলো ওনাদের যে পুরিটা, হ্যাঁ 1 টাকা পিস পুরির। অনেক মশমশা পুরিটা, অনেক মশমশা। এটা জারকা বা পাকুড়া যেটা, ভিতরটা দেখেন। আসলে আমরা যে সকল পাকুড়া খাই বা আসলে অন্যগুলোর সাথে এই জিনিসটা মিলবে না, কারণ এনাদের প্রাইস অনেক কম, জাস্ট স্টুডেন্টরা আসে এটার জন্য এত কম প্রাইস রাখা। তবে এই জায়গাটাতে আমার কাছে একটা জিনিস ভালো লাগতেছে, খাবারগুলো ফ্রেশ মনে হচ্ছে। আর আমার কাছে কেন মনে হচ্ছে এগুলো খাইলে আমাদের যে ওই গ্যাস হওয়ার সম্ভাবনা, গ্যাস্ট্রিকের যে একটা সম্ভাবনা, এটা সম্ভাবনা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেটা মিষ্টি আইটেম, যেটা খুরমা বলে, এই যে তেমন একটু আটার সাথে চিনি মিক্সড করা। কাইন্ড অফ আমরা যে খুরমাগুলো খেয়ে থাকি ঠিক ওইটার মতো, খুরমাতে একটু চিনির পরিমাণ একটু বেশি থাকে, এটাতে একটু কম। 35 টাকায় চিকেন ফ্রাই, এটা যদি বলা চলে যে আসলে অসম্ভব প্রায় বর্তমান যুগে এসে। জাস্ট দেখেন কি একটা অবস্থা, হ্যাঁ মারাত্মক জিনিস এটা। হ্যাঁ এটা একটু খাইতে হবে। অস্থির, এটা ভালো আছে, আমাকে বেস্ট লাগছে। এটা কিন্তু একদমই ইয়ে হয়ে গেছে, এটা তো মশলার পরিমাণটা অনেক কম, যদি সবগুলো খাবারের এনারা মশলার পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করে, কারণ বুঝছে না তো প্রাইসটা কম। ডেজার্ট হিসেবে না ফিরনির ব্যবস্থা করছে, একদম 30 টাকা। ফিরনিটাতে দুধের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে, একটু খাই এটা। টেস্টটা অনেক সফট। এটা আসলে মজা লাগতেছে কোথায়, চিনির পরিমাণ কিন্তু অত বেশি দেওয়া হয় নাই, তাতে একটু দুধের ফ্লেভারটা একটু বেশি লাগতেছে। দুধ আসলে অনেক বেশি দিয়েছে, তার জন্য কালারটাও দেখেন একটু সাদা সাদা হয়ে গেছে। এটা বলা যায় যে আসলে কালারের জন্য অন্য কিছু ব্যবহার করেনি এনারা। এটা একটু খাই, দেখেন জাস্ট। আর এটা কিন্তু একদম ঠান্ডা, এটা আগে বানায় তারপর ফ্রিজে রেখে দেয়। এইটাতে আপনার খেজুরের যে গুড় একটা, এটা একটা স্মেল পাওয়া যাচ্ছে, খুব স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। আর একটু মুখে লাগতেছে যেটা হলো আপনার এসবগুলো ভুসি যেটাকে বলে, এটার একটা স্মেল, এটার আজকে লাগতেছে। এটা আছে খুব ভালো পরিমাণে, নাম কিন্তু জুস, এইটার নাম, হ্যাঁ নাম হলো মনপুরা জুস। আমি জানি না এটাতে কী আছে, তবে এটা তো আসলে ওই এসবগুলো ভুসির একটু পাওয়া যাচ্ছে। এটা আসলে কি যে একটা ম্যাঙ্গো ফ্লেভার পাওয়া যাচ্ছে, যেটা এটাতে হয়তো আমের একটা ইয়া দিয়ে দিছে, ওই কাইন্ড অফ ফ্রুটি যেটাকে বলে বা এই জাতীয় আর কি, যে এটা একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এটাতে। যেটা হলো ওনাদের লাচ্ছিটা, হ্যাঁ লাচ্ছিটার কিন্তু দামটা একটু বেশি, 70 টাকা। মুখে দিলে রেস্টুরেন্টে ছাপতে ইচ্ছা করতেছে না,
এতটা মজা। হ্যাঁ, তবে এটাতে দইয়ের পরিমাণটা অনেক বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আপনার নাম? আমার নাম ভাই ইরফান হোসেন। ইরফান হোসেন। লোকমান মামা ডাকে? লোকমান মামা, আপনাদের লোকমান মামা, উনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় বাবা। আমার বাবা খুবই ভালো মনের একজন মানুষ। আমার বাবা অনেক বছর ধরে, অলমোস্ট 30 বছর ধরে এই ব্যবসাটা পরিচালনা করছে। আগে একটা সময় গেছিল আব্বা ফুটে ব্যবসা করছে, অনেক কষ্ট করে আজকে এত দূর নিয়ে আসছে ব্যবসাটা। আর বর্তমানে আমি 5-6 বছর থেকে ব্যবসাটা আমি পরিচালনা করতেছি। সাথে আমার বড় ভাই আছেন, আমার বড় ভাই আর আমি মিলে এই বর্তমানে এই ব্যবসাটা পরিচালনা করতেছি। আগামীতে ধরে রাখার চেষ্টা আছে ইনশাআল্লাহ। দোকানটা শুরু হয়েছে কত সালে? দোকানটা শুরু হয়েছে অলমোস্ট 1982-83 সালের দিকে। ও আচ্ছা, ওই সময় তো রংপুরে কাবাবের দোকান বলতে একটাই ছিল। হ্যাঁ, রংপুরে কাবাবের দোকান মানুষজন চিনতো একটাই, যেটা হচ্ছে আমাদের রংপুর জাহাজ কোম্পানির মোড়ে ছোট একটা ফুড কোর্ট ভ্যানের মধ্যে করে আব্বা কাবাব বিক্রি করেছিল। আমাদের কাবাব বিক্রি হতো 2 টাকা করে শিক কাবাব বিক্রি হতো তখন। হ্যাঁ, আর আমার আব্বার জেলা রেগুলার কাস্টমার ছিল তখন। 3টা কাবাব আব্বা 5 টাকায় বিক্রি করতো। 3টা শিক কাবাব 5 টাকায় বিক্রি ছিল, 1 টাকা। হ্যাঁ, 3টা কাবাব 5 টাকা বিক্রি করতো। রুটির দাম ছিল 50 পয়সা, 1 টাকা এরকম আমাদের তখনকার সময়ে। তারপরে এটা আস্তে আস্তে যুগের পর যুগ তাল মিলিয়ে আজকে মাংসের দাম বেশি। এখন একটা শিক কাবাবের দাম আসে 50 টাকা। হ্যাঁ, কেউ 2টা শিক কাবাব খায়, কেউ 3টা, 4টা, 5টা, যার যেরকম মন চাচ্ছে সে নিয়ে খাচ্ছে। এটার পাশাপাশি আর কি কি পাওয়া যায়? আমাদের আইটেম বেশ কিছুই আছে। আমাদের গরুর চাপ হয়, তো মুরগির গিলা, গলা, কলিজা হয়। গরুর চাপ বিক্রি করি আমরা 120 টাকা থেকে 140 টাকা। একটু সাইজের কম বেশি থাকলে আমরা 10-20 টাকা তখন ইয়ে করে নিই। আমার এখানে হচ্ছে রেগুলার যে একটা বেসিক আইটেম থাকে সেটা হচ্ছে কাবাব দিয়ে বার্গার। কাবাব দিয়ে বার্গার? হ্যাঁ, কাবাব দিয়ে বার্গারটা আমার হচ্ছে ঈদবাজ, আজকে শুক্রবার তো আমার ফ্রাই বানটা শেষ হয়ে গেছে। তবে আমাদের বসনিয়ান পরাটা আছে, যেটা মূল্য 20 টাকা করে। বসনিয়ান পরাটাটা আমাদের হোমমেড, খুবই ভালো। এই রান্নাটা করে কি? আমার কাবাবের যে মশলা আছে, যে আমাদের যে কাবাবের যে মেইন মশলা, এই মেইন মশলার ম্যাজিক হচ্ছে আমার মা। আমার আম্মা জান ছাড়া কেউ এই মশলাটা কেউ করে না। আমার বাসায় 3 বউ আছে, স্ত্রী আছে, আমার ফ্যামিলি 3 ভাই 3 বউ আছি, কিন্তু মশলাটা আমার মা ছাড়া অন্য দ্বিতীয় কেউ করে না। আমাদের এই মশলাটাই আর কি বলা চলে। এটা মশলা কিন্তু এই ভাই একই, এই আদা, রসুন, বাদাম, হাবি জাবি অনেক কিছু। হাতের একটা জাদু, হাতের একটা জাদু, এটা আমি মিলাইতে পারি না ভাই। হ্যাঁ, এটা স্বাভাবিক। এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর ভাই। লোকেশনটা কি বলে? লোকেশনটা হচ্ছে একদম রংপুর পৌরবাজার থেকে টাউন হলের মাঝামাঝি অবস্থানে। টাউন হল পৌরবাজার খুব বিখ্যাত জায়গা। হ্যাঁ, আপনারা যদি কেউ আসেন লোকমান মামার কথা বললেই, এবং আমাদের এখানে খাবার দাবার খাওয়ার পরে কোনো রকম সমস্যা হলে জানাবেন, ইনশাল্লাহ আমরা সমাধান করে দিব। আর আমাদেরকে সমাধান করার সমাধান আমাদেরকে জানাইলে আমরা সমাধান করব। সেবাই আমাদের মূল লক্ষ্য। আপনি তাহলে ব্যবসাতে কিভাবে আসে আপনার? আমি আসলে কিভাবে বলি, বাবা যখন এখানে ব্যবসা করতো, আমি তখন আর কি পড়াশোনা পাশাপাশি আমি ঘুরে বেড়াইতাম। মাঝে আমার একটু গ্যাপ ছিল। তারপরে আব্বার সাথে আস্তে আস্তে থাকতে পরে কেমনে যেন আব্বার এই ব্যবসার মধ্যে ঢুকাই গেছে। তবে অনেক আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া করি ভাই, যে আব্বার দেওয়া এই জিনিসটা ভাই পাইলাম। ঠিক আছে, কেন আসলে ব্যবসাটা গড়াইতে ভাই অনেক সময় লাগে। এই গড়াই দেওয়া জিনিসটা ভাই আব্বা আমাকে দিছে ভাই, এটা একটা বলা চলে যে কেউ পাবে না ভাই। এটা আসলে স্বয়ং আল্লাহ চাইছে জন্যই সম্ভব। জি ভাই, একজন সরকারি চাকরিজীবী তার ছেলেকে চাইলেই ওনার পোস্টটা ওনাকে দিতে পারে না, তাই না? কিন্তু আমার বাবা আমাকে এই পোস্টটা দিছে, আর আমি 6 বছর থেকে করে খাচ্ছি আলহামদুলিল্লাহ, এবং আমার কাজে অনেক ডেভেলপ হয়েছে। আমি এখন চাইলে লাইফ টাইম আমি এই কাজ করেই কর্ম করেই চলতে পারবো। প্রতিদিন কতগুলো করে মাংস বিক্রি করেন? আমার এখানে ভাই আমার হচ্ছে গিয়ে আমার এই জায়গাটা একটু গ্যাপ, যদিও বা আমার ম্যাক্সিমাম কাস্টমার রেগুলার। আমার কাবাব বিক্রি হয় পার ডে ভাই 250 থেকে 300 কাবাব বিক্রি হয়ে যায় ইনশাআল্লাহ। এটা শুধু গরুর কাবাবটাই, গরুর শিক কাবাব 250-300 পিস কাবাব সেল হয়ে যায়। আর চিকেন বারবিকিউ ভাই আপনার 15টা 20টা ফুল চিকেন। হ্যাঁ, অর্থাৎ আমরা তো চিকেনের পিস করি, লাইক আমাদের একটা চিকেনের 4টা করে পিস হয়। সিনা, লেগ পিস, এই যে সিনা,
আর এই যে আরেকটা লেগ। এটা কত করে? একটা চিকেনের চারটা পিস হয়, 2টা রাম 2টা সিনা। একটা চিকেন বিক্রি হচ্ছে আমাদের 130 টাকা করে বর্তমানে। কিন্তু বর্তমান মামা একটু ব্রয়লার মুরগির দামটা অনেক বাড়ে গেছে আমাদের, কিন্তু চিকেন সব এগুলো ব্রয়লার মুরগির হয়, তো দাম বাড়ার কারণে আমরা 10 টাকা আরও বাড়াই দিয়েছি। আচ্ছা আচ্ছা। যখন জাহাজ কোম্পানির দিকে ছিল তখন আমরা স্কুল ফ্রেন্ডরা সবাই, আমি তো রংপুর ক্যান পাবলিকে আমি ছিলাম, আমার ফ্রেন্ডরা বলেছে এখনও খাওয়া হয়। এই তো কত বছর থেকে খাচ্ছেন আপনি? আমার তো অলমোস্ট 15 ইয়ার্স তো হবে। কেমন লাগে আগের টেস্ট? সবাই আগের মতনই বরাবর কন্টিনিউ, টেস্টটা কোয়ালিটিটা ধরে রাখছে দেখেই তো এত জনপ্রিয়, সবাই এক নামেই চিনি। এইটা আপনার পরোটা কি পরোটা? বসনিয়ান। ওরে এটাতে একটা স্মেল আসতেছে মারাত্মক। ওই যে রুটির যে একটা ওইটার থেকে আর একটু কড়া একটা স্মেল পাওয়া যায়। আমার আম্মাই মানে আটাটা যে খামির যেটা আছে খামিরটা আমার আম্মা করে দেয়। মাশাআল্লাহ। এটাতে কত? শিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এখানে সালাদ দিয়ে রোল হবে, এটার দাম 120 টাকা। 120 একদম অথেন্টিক গরুর মাংসের 2টা শিক কাবাব এবং বসনিয়ান পরোটা সালাদ চাট মশলা দিয়ে 120 টাকার এরকম একটা রোল। ইনশাআল্লাহ পেট ভরে যাবে। ইনশাআল্লাহ। অনেক বড়। হ্যাঁ আপনার খাবারগুলো না একটা অন্যরকম একটা ফিল পাওয়া যাচ্ছে। আমার খাবার খেয়ে আপনার কোনো রকম গ্যাস ইফেক্ট, ফ্রেশনেস মনে হচ্ছে। গ্যাস ইফেক্ট করবে না ইনশাআল্লাহ, আশা রাখি বড় ভাই। এটা একটা ফ্রেশ টেস্ট মনে হচ্ছে খাবারগুলোতে। আমাদের যেহেতু হোমমেড খাবার, আমাদের ভাই আমাদের সব খাবার লিমিটেড। আমার এখানে যা খাবার দেখতেছেন শেষ হলেই শেষ। আচ্ছা শেষ হলেই শেষ। আপনি আর সেকেন্ড বার পাচ্ছেন না। আবার আগামী শুরু করেন কয়টায় দোকানটা? আমরা দোকান স্টার্ট করি ভাই 4টা থেকে 4:30টার মধ্যে আমার সব ওপেন করি, রাত 12টা 1টা পর্যন্ত আমার সব ওপেন থাকে ইনশাআল্লাহ। এর মধ্যে খাবার শেষ হলে খাবার শেষ হইলেই শেষ। তবে গরুর শিক কাবাবটা পাওয়ার চান্স থাকে। আচ্ছা, কারণ বেশি পরিমাণে থাকে। হ্যাঁ, গরুর শিক কাবাবটা একটু ম্যারিনেশন করা থাকে আমাদের। জাকারিয়া ভাইয়ের অর্ডারটা রেডি করতেছি, আপনাকে পাঠাইছে? ভালো হয় নাই? ঝাল খায় বেশি তো। আরাফিন স্যার দীপ্ত ভাইকে চেনা আছে? ভাই আপনি ওখানে লিখছেন যে ঝালই জাদু। ঝালের জাদু কেন এটার পিছনে? এইটার পিছনে আসলে যখন একটু ঝাল ঝাল খাইতে মন চায় তখন মানুষ, আমার যারা কাস্টমার আছে তারা চিন্তা করে যে লোকমান মামা যেতে হবে, এই জন্যই ঝালই জাদু। এটা হচ্ছে আমাদের চিকেন বারবিকিউ। কত করে পিস এটা? 130 টাকা করে পার পিস। পুড়ে যায় না ভাই এটা? এই আগুনে ভাজলে কাবাবটা চিকেনটা কালো হয়ে যাবে। আচ্ছা, তখন একটু টেস্টটা কিন্তু ভালো হয় আগুনে ভাজলে। আগুনে ভাজলে আমার কাছে আগুনের তাপ দিয়ে ভাজাটাই বেশি প্রেফার করি। আমার কাছে মজা লাগে, বাট ডাইরেক্ট আগুন দিয়ে ভাজলে কাবাব হয়ে যায় একদম কালো কুচকুচে, তখন বেশি ভালো লাগবে না। আচ্ছা, এখন আপনার কি খাওয়াবো? আগে মুরগি খাওয়াই নাকি? আপনার জন্য খাবার রেডি করি। হ্যাঁ, ওকে। এখানে একটা হাড্ডি থাকে, হাড্ডিটাকে কেটে দিলে এটা অনেক মজা হয়। এটা হচ্ছে আমাদের কাবাব বার্গার, 60 টাকা পিস। একটা বার্গার 60 টাকা করে। একজনকে পাইলাম, উনি
2 টাকা যখন থেকে শুরু তখন থেকেই কাবাবটা খাই। তো ওটা আনুমানিক কত বছর? আমি তাও তো 8-9 বছর থেকে আর কি লোকমান ভাইয়ের এখান থেকে আর কি কাবাব খাই। যখন এটা 5 টাকা করে ছিল আর কি, তখন থেকে আমি খাই। আর ওর বাবার সাথে খুব ভালো সম্পর্ক, খাবারের মান অত্যন্ত ভালো, খেয়ে মজা পাই আর কি। এই জন্যই বারবার আসে? এই জন্যই আর কি প্রত্যেক দিনে প্রায় আসি আর কি। প্রত্যেক দিনে? মাসে কতদিন আসা হয়? মাসে ধরেন আপনার কত 25 দিনের মতো। ওরে বাবা, মাঝে মধ্যে একটু গ্যাপ যায়। বিশাল কারণ। কোনটা বেশি মজা লাগে? ওদের প্রতিটা জিনিসই ভালো লাগে। তো চিকেন গ্রিলটা খাইয়ে তো শিখটা, আর কাবাবটাও মজা লাগে আর কি। মোটামুটি উত্তরবঙ্গে আর কি, আমাদের রংপুরে আর কি মোটামুটি লোকমান কাবাব খুব জনপ্রিয় আর কি। সমস্যা নাই। এটা হচ্ছে আমার গরুর শিক কাবাব। গরুর শিক কাবাব। এটা কত করে? এটা যখন আব্বা প্রথম ব্যবসা শুরু করেছিল, একটা শিক কাবাব 2 টাকা করে বিক্রি করছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে 3টা শিক কাবাব 5 টাকা করেও বিক্রি হয়েছে। যুগের পর যুগ, আজকে 2024 সাল, বর্তমান এই রোজার ঈদের পর থেকে আমাদের একটি শিকের দাম আসতেছে 50 টাকা, শুধু গরুর মাংস। ঈদের আগে কত করে ছিল? আমাদের লাস্ট রোজার ঈদ পর্যন্ত 2024 সাল পর্যন্ত আমাদের একটা শিকের দাম ছিল 40 টাকা। এখন 10 টাকা বাড়ছে। এখন 10 টাকা বাড়াইতে হয়েছে, কারণ এখন মশলা, তেলের দাম, গরুর মাংসের দাম সব মিলায় একটু খরচ বেশি। এই জন্য এখন শিক কাবাব একটা 50 টাকা করে পড়তেছে, একটা গরুর শিক কাবাব। আর আমাদের গরুর মাংসের শিক কাবাব একদম অথেন্টিক র মাংস পাবেন, যেটাকে বলা হয় রেড মিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা দেখতে পারবেন এখানে শুধু গরুর মাংসটাই পাচ্ছেন। এখানে কোনো আপনি হাড়, হাড্ডি, চর্বি এবং কাবাবটা ম্যারিনেটেশনের জন্য কোনো রকমের আটা, ময়দা, শালটু এইসব কিছু পাবেন না ইনশাআল্লাহ। বাকিটা আপনারা খেয়ে দেই বলে দেবেন মানুষকে, যেন যেটা অথেন্টিক হবে সেটাই বলে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা কি হচ্ছে? এটা কি? এটা হচ্ছে আমাদের চাট মশলা। চাট মশলা। আগে আব্বা ফুটপাতে ব্যবসা করেছিল, আমরা 2015 সালে এখানে মুভ করছি, তারপর থেকে এখানেই আসি, চেষ্টায় আছি যে বড় সড়োভাবে কিছু করবো ইনশাআল্লাহ। আপনাদের সাপোর্ট, আপনাদের দোয়া, ভালোবাসায় আমরা সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সুন্দরে মন ভুলে না, মন ভুলে তার গুণে, কাবাব খাইলে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার মশলার গুণে। কাবাব খাবে নবাব, বদলে যাবে তার স্বভাব, থাকবে না কোনো দিন অভাব। আপনারা খাইলেন কাবাব, আমার ভাই হচ্ছে ঢাকার নবাব। এটা হচ্ছে আমাদের, আর এটা হচ্ছে আমাদের শিক কাবাব। এটা শিখাতে নেন। আপনারা কতদিন থেকে খাচ্ছেন এখানে খাবারটা? প্রায় আমাদের 3 বছর। 3 বছর। টেস্টটা কেমন? অনেক মজা এখানকার। আচ্ছা। আমরা তো নাস্তা করার জন্য এখানেই আসি, প্রায় ছুটি থাকলে শুক্রবার। কোনটা বেশি মজা হয় এনাদের? কাবাবটা অনেক মজা। এখানকার আমার ব্যাটা তো এইখানকার কাবাবের পাগল। আচ্ছা আচ্ছা। ও এইখানকার, হ্যাঁ এইখানকার কাবাব খাবে। আচ্ছা আচ্ছা। বাবা বলো তো লোকমানের কাবাব মজা। নাস্তা করলে এখানে করবে। আচ্ছা। এটা হলো একদম কাবাবি পোলাও, যেটার দাম 80 টাকা, 50 টাকা এটা, আর রাইসের দাম 30 টাকা, এটা 80 টাকা, এটা অনলি 60 টাকা, এটার দাম 50 টাকা, এই বানার দাম 10 টাকা, 60 টাকা, আর এটা হলো 150 টাকা। স্পেশাল জিনিস এটা, পরোটাটা একটু এটা খাবো, এটা দেখেন অনেক সফট জিনিসটা। বিসমিল্লাহ। দেখতে পরোটার মতো, কিন্তু খাইতে রুটির মতো কাইন্ড অফ। জাস্ট কাবাবটা দেখেন, একদম গরম গরম লোভনীয় জিনিস, ভিতরটা এখন একটু জুসি আছে, আর বাইরের পার্টটা দেখেন একদম অস্থিরভাবে। নর্মালি কিন্তু যেটা পুরে করা হয় যে কাবাবগুলা, এটা কিন্তু টেস্টটা কিন্তু অনেকটাই ফ্লেভারফুল হয়ে থাকে, কয়লাতে পুরে হয় তো। জাস্ট এটা একটু এমনি খাই। রংপুরেও এমন কাবাব পাবো কল্পনা করতে পারিনি।
একদম মশলাদার। একটু সময় নিয়ে রান্নাটা করছে, যার জন্য উপর পাটা যেন পুড়ে গেছে, ভিতরে একটু জুসি আছে। আর বিশেষ করে আমার এই পরোটাটা কিন্তু অনেক মজার। এটা মেইন ফিল যদি পেতে চাই ধরতে হবে এইভাবে ধরে ঠিক এইভাবে একটা কামড় বসাইতে হবে। এইভাবে বার্গারের মধ্যে জিনিসটা একটু কমই দেখা যায়, সে রুটির ভিতরে কাবাব দেয়া। নর্মালি এই জিনিসটা দেখা যায় না, এটাতে আমি ফার্স্ট দেখলাম এরকম করে এসেই। এইটা একটু খেয়ে দেখি কী অবস্থা দাঁড়ায়। কাবাব তো অস্ত জিনিস এটা একদম। বান্না পুড়ে নেওয়াতে টেস্টটা একটু ভালো হয়েছে, একটু স্মোকি ফ্লেভার পাওয়া যাচ্ছে এটাতে। মেয়োনিজ সস এগুলো কিছু ইউজ করা হবে না এটাতে, জাস্ট কাবাবটা থাকবে আর একটু শসা থাকবে, কাঁচামরিচ এগুলো দিয়ে। পোলাওটা একটু ঠান্ডা হয়ে গেছে, যে ঝরঝরা দেখেন একটু তেলের পরিমাণ যদি একটু বেশি আছে, আর এর উপরে মশলা দিয়ে দিছে। আমি এই কাবাবটা একটু আলাদা করে টেস্ট করার চেষ্টা করি। দেখেন যেটা পুরোটাই কিন্তু বলের যেটা এটা থাকবে, কোনো হাড় পাবে না এটাতে। কাবাব খেয়ে আমি অন্য লেভেল একটা ফিল পাচ্ছি এটাতে, একদম এখান থেকে আমার ন্যাচারাল সব কিছু লাগতেছে। এতটা মশলা যেটা মশলাদার না, এটা টেস্টটা আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে এটা করে কি আগে ইয়া করে নেয়, একদম আগে ম্যাশ করে নেয়, তারপরে জিনিসটা আবার কাবাবের মতো করে। রাইসটা যেটা তেলের পরিমাণটা একটু বেশি, একদম পুরো যে রাইসটা সেটা 80 টাকাতে কিন্তু পারফেক্ট একটা খাবার। সুন্দর নাস্তা বলেন, রাতের খাবার বলেন, একদম হয়ে যাবে আপনাদের এটা খাইলে। একটা জিনিস মানতে হবে যে এই কাবাব, শেখ কাবাব যেটা, এটা বেস্ট। সিটি বাজারের সামনে রামমোহনের রংপুর সিটি বাজারের সামনে রামমোহনের সামনে। কতদিন থেকে এখানে আপনার দোকান? আমার আব্বাকে করে দিত, আমি এখানে 15-16 বছর থেকে। আপনি 15-16 বছর, আপনার বাবা কতদিন থেকে? মেলা বছর করি। তো আনুমানিক কতদিন থেকে শুরু? উনি তো মনে করেন 15-16 বছর করি। প্রায় 30 বছরের পুরাতন ধরা চলে, তাই না? শুরুতে কত করে ছিল বট খিচুড়ি? হ্যাঁ, বট খিচুড়ি শুরুতে 20 টাকা ছিল। বট খিচুড়ি শুরুতে 20 টাকা ছিল, এখন কত করে? এখন বট খিচুড়ি হাফ 50, ফুল 100। ফুল 100। আর হালিমও পাওয়া যায় না? হালিম বন্ধ আছে, আজকে আপাতত বন্ধ, অন্য সময় আসলে আপনার হালিম পাবেন। তো আপনার এখানে শুরুটা কীভাবে? আপনি বাবার পেশায় ধরছি, আর অন্য কিছু করার প্ল্যান ছিল না এটাতেই? মাশাআল্লাহ। বটগুলো আসলে অনেকে বলে যে বটগুলো চামড়া ব্যবহার করে, অনেকজন মনে করেন এখনকার বটের কেজি হিসাবে না, মনে করেন 200-300 টাকা কেজি। ওই বটটা ভালোভাবে পরিষ্কার করা, পাক করার পর অনেকদিন আটে যায়। তারপর কিছু কিছু কাস্টমার আসি 10-20 টাকা ঘুরি চায়, আর ওদের জন্য কিছু কিছু দোকানদাররা মনে করেন চামড়া মিশাই। ওটা অরিজিনাল যে বট ব্যবসায়ীটার ওরা দাম বেশি নেবে কাস্টমারের কাছে, কিন্তু সলিড মাল কিলার। আপনি মনে করেন 1 কেজি বট তখন আপনার বাসায় দুধ মনে করেন 1 কেজি যখন পাক করেন না, যদি বেশি জাল দেন তাহলে 100 গ্রাম হয়ে যায়। তাহলে তো আপনাকে যদি বারে খিলায় তাহলে কম দামে খিলায়, তাহলে দুধে পানি ঢালি দিতে হবে। ওই বুড়িটা ওরকম ভালোভাবে পরিষ্কার করে পাক করলে বুড়ি আটে যায়। অনেক অনেক কাস্টমার যারা 10-20 টাকা ঘুরি যায়, এটা দেওয়া সম্ভব না। এখন আপনি দেন না কোনোভাবে? না, আমাদের এখানে সলিড ঘুড়ি আছে, দামটাও বেশি। আমাদের মনে করেন এই যে এই পিরিচ দিয়ে 1 পিরিচ আপনি মনে করেন 100 টাকা ফুল পিরিচ রাখি। হ্যাঁ,
আর আপনার যেখানে মিশালি থাকবে ওখানে 1 পিস হুডি মনে করেন 30 টাকা 40 টাকা বা 50 টাকা লাগবে। ওটা চামড়াটা মিক্স করা, হ্যাঁ চামড়া হোক সয়াবিন হোক আলু হোক। একটা পোলাওয়ের মতো একটা স্মেল বের হচ্ছে। হ্যাঁ এটা আমাদের পোলাও চলে খিচুড়ি। পোলাও চালের খিচুড়ি, খিচুড়ি একদম দেখেন সলিড। এটাতে কিন্তু অন্য কিছু ব্যবহার করে না, শুধু রাইস, তাই না? শুধু রাইস। এখানে তো কত টাকার? এখানে বট খিচুড়ি আপনাকে 50 টাকা। 50 টাকার। হ্যাঁ দেন, এটা দেন, এটা ইয়ে করেন। আমাদের এই রাইসটা শুধু মানে বেশি রকমের মশলা ছাড়া পাক করা। হ্যাঁ একদম বেশি মশলা খেলে একটু সমস্যা হয় আমাদের। জাস্ট দেখেন জিনিসটা। হ্যাঁ দাম কিন্তু 50 টাকা। দেখেন আপনারা এখানে কিন্তু সলিড চপ বট পাবেন, কারণ দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসতেছে। আমি একটু টেস্ট করে দেখি কি অবস্থা দাঁড়ায়। খিচুড়িটা আগে এমনিতে নেই। হ্যাঁ কিছুটা মজা আছে, কিছুটা মশলাদার পাবেন না, একদম সলিড জিনিস, কেমন ফ্লেভার পাওয়া যাচ্ছে একদম মশলা ছাড়া এই জিনিসটা বট দিয়ে। হ্যাঁ খাবারটা এমন, এটা খাওয়ার পরে আপনাদের কখনো পেটের সমস্যা হবে না মনে হয়, কারণ একদম সলিড জিনিস, তবে মশলাদার টেস্টটা পাবেন, একদম ন্যাচারাল জিনিস। বটটা দেখেন ভাজতে ভাজতে বটটা এমন করা হয়। দেখেন তবে জিনিসটা আমার কাছে ভালো লাগলো, একদম ন্যাচারাল জিনিস, খুব একটা মশলাদার না, এর জন্যই বিশেষ করে মজা লাগছে। তো এই জায়গায় আরও 2-3টা খাবারের দোকান পাওয়া যায়। ঠিক এর পাশেই একসাথে 3টা দোকান সিরিয়াল করা, প্রথমটা বট, মাঝেরটা চাউমিন, শেষেরটাতে খিচুড়ি পাওয়া যায়। তো আমরা এক একটা করে ট্রাই করব, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই আপনার এখানে কি কি পাওয়া যাবে? আমার এখানে ডিম হবে, খিচুড়ি হবে, মাছ ভর্তা হবে, পেঁয়াজি হবে। আচ্ছা এখন সব অ্যাভেলেবেল হবে, এখন রেডি হয়ে যাবে। কতক্ষণ লাগতে পারে? 10-15 মিনিট লাগবে। এখানে কি দোকানের জন্য ডিমগুলো ভাজা হচ্ছে? জি, ওখানে আমাদের খিচুড়ির দোকান। হ্যাঁ খিচুড়ির দোকান, ডিমটা একটু দূরে ভাজা হয়। পেঁয়াজি ভাজেন, পেঁয়াজি রেডি হবে? হ্যাঁ কতক্ষণ? 10 মিনিট পর। 10 মিনিট পর। এটা কি বর্তমান? এটা সরিষার চাটনি। সরিষার চাটনি যেটা বানাই। আপনাদের দোকানটা কত বছরের পুরাতন? তাও 4-5 বছর। 4 বছর থেকে কি কি বিক্রি করতেন তখন থেকে? খিচুড়ি। তখন থেকে খিচুড়ি। লোকেশনটা একটু বলেন। রংপুর সিটি বাজার, জায়গার নাম, এই জায়গাটার নাম সবাই বলে খারাপট্টি। কি পট্টি? খারাপট্টি। খারাপট্টি। এখানে আসলে আমাদের এখানে বসার জায়গা নাই, সবাই খারা খাই তো। আচ্ছা আচ্ছা, এই জন্য খারাপট্টি। কত করে ভাই বিক্রি করেন? ডিম খিচুড়ি হবে 40। 40 একদম লেটকা খিচুড়ি। হ্যাঁ জি। সুযোগ আছে? হ্যাঁ কত করে? এখন হাফ নাই, খাবার পরে হাফ নিতে পারবেন। আচ্ছা ওকে। এটা কি চাটনিটা? সালাদ, ব্যাক পিস ডিম। হ্যাঁ দাম 40 টাকা। এই যে দেখেন, এই যে লেটকা খিচুড়ি, একদম লেটকা লেটকা হয়ে আছে। এখানে আপনারা একদম সলিড ভুনা খিচুড়িও পাবেন, লেটকা খিচুড়ি পাবেন, যেটা আপনাদের ইচ্ছা এসে খেতে পারবেন। টেস্ট করি। হ্যাঁ একটা চাটনি দিয়েছে ওনারা, একটু চাটনিটা দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। বিসমিল্লাহ। একদম গরম গরম। এটা হলো সরিষার যে বাটাটা, সরিষা বাটা, তবে সরিষা বাটাতে একটা ধক আছে, এইটা আসলে পাবেন না। এই যে লেটকা খিচুড়িটা মারাত্মক টেস্ট, আসলে কি এত মজা, আমার সাথে ভালোই মজা লাগে। গরম গরম সাথে ডিম, ডাল দেখা যাচ্ছে,
বেশি পানি দিয়ে রান্নাটা করা হয়, এর জন্য টেস্টটা আলহামদুলিল্লাহ ভালো। তো সন্ধ্যার নাস্তা হিসেবে একদম পারফেক্ট। সিটি বাজার সামনে আসলে আপনারা ওনার অনেক দোকান দেখতে পাবেন। আমি 3টা আজকে টেস্ট করবো। তবে এতে ঘরোয়া একটা ফিল পাওয়া যাচ্ছে, যে বাসায় রান্না করলে যে ধরনের মশলাটা ব্যবহার করা হয় ওইটা পাবো। কিন্তু আসলে এইটা রান্নাটা করে কে? বাসায় রান্না করে না? ভালো আছে। দোকানটা কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যাবে? বিকেল 5টা থেকে রাত 3টা পর্যন্ত। বিকাল 5টা থেকে রাত 3টা। ও 3টা পর্যন্ত খোলা থাকে? মাশাআল্লাহ। খিচুড়িও পাওয়া যাবে? জি। সবসময় গরম গরম? সব গরম। আচ্ছা, এটা মানে ভর্তা? হ্যাঁ, কি ভর্তা এটা? এটা দেন দেখি। এটা পিস কত করে? 10 টাকা। 10 টাকা পিস দেন। এই যে এর সাথে আবার মাছ ভর্তারও ব্যবস্থা আছে, তা আলাদা করে নিতে হবে। একটু সাবধানে খাইতে হবে, কারণ এতে এখনো কাটা আছে। মানে যে মাছ ভর্তা দিছে এটার প্রমাণের জন্যই মূলত কাটাটা রাখছে। আর বেশি পরিমাণ রসুন পেঁয়াজ দেওয়া আছে এটাতে। এবার আমরা ঠিক তার পাশের দোকান চাউমিনটা ট্রাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এগুলো কি মামা বাসায় রান্না করে নিয়ে আসা হয় না? চাউমিন কত করে? চাউমিন দেরি হবে, দেরি হবে না? কত করে চাউমিন? ফুল 60 টাকা। ফুল 60। হাফ কত করে? হাফ 30। হাফ দিয়ে না? এগুলো কি চিকেন? ডিম, আন্ডা। ডিম 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 আন্ডা কারি। আপনারা কি পেজের মধ্যে করেন না? দুইটাই। নাম কি? হাইওয়ে ফুডি। এই চাউমিনটা দেখেন, জাস্ট ডিম দিয়ে। ডিমটা এমনভাবে করছে দেখেন, ডিমটা আগে মনে হয় ডিমটা করে কি ওই চুলাতে আগে ভেঙে নেয়। ডিমটা ভেঙে নেওয়ার পরে ওইটাতে মশলা টশলা দেয়, দেওয়ার পরে ডিমটা এমন হয়। একটু এটাকে টেস্ট করে দেখি একটু। জাস্ট দেখেন, ঠান্ডা আছে, তবে একটু গরম হলে বিষয়টা ভালো লাগছে। আর ম্যাগি মশলার যে একটা ফ্লেভার এটাতে পাওয়া যাচ্ছে, খুব স্ট্রং ফ্লেভার এটা পাওয়া যাচ্ছে। আর এর পাশে ডিমও আছে, ডিম সহ একটা বাইক। ডিম রোজ তো ভালোই মজা লাগছে। ডিম চাউমিন বা এগ চাউমিন এটা তো ভালোই মজা লাগতেছে। একটু লবণটা একটু বেশি মনে হচ্ছে। মশলা কিন্তু স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায়, প্রচণ্ড মশলা দেয়া। কিন্তু গাজর দেখা যাচ্ছে ইয়ার জন্য, শুধু গাজর সবজি হিসেবে গাজর ব্যবহার করছে। একটা মোস্ট হাইপ যেই খাবারটা, সেটা হলো 43 বছরের পুরাতন একটা চটপটি পাওয়া যায় এখানে। তো আমরা এই খাবারটা টেস্ট করব, আর এটার স্বাদটা কি কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। বাটি কত করে? 50 টাকা। একটা ফুল ডিম দেওয়া থাকে? দেড়টা ডিম। 1.5 পিস।
এটা কোন জায়গা? লোকেশনটা জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মার্কেট। এখানে দোকানটা স্টার্ট করেন কয়টায়? 5টা, 5:15 বিকাল। বিকালে প্রতিদিনই থাকে? প্রতিদিন থাকে। দোকানটা কতদিনের পুরাতন? হ্যাঁ 43-44 বছর হবে। 43-44 বছর, মাশাআল্লাহ। এখানেই তখন থেকে? না, আগে কোথায় ছিল? সিনেমা হলের ভিতরে ছিলাম। আচ্ছা আচ্ছা। ওরিয়েন্টাল ফ্যাক্টরি। তখন থেকে কি সেম টাইপের এই খাবার ছিল? ডিম এইভাবে কেটে দেয়া? তখন দাম কম ছিল, 2 টাকা 3 টাকা প্লেট ছিল। আবার দাওয়াত মশলা চা খালি তো অনেক পেট ক্লিয়ার হবে না। এটা কি সব আলাদা আলাদা মশলা? জি, সব দেওয়া আছে। প্রতিদিন কত বাটি বিক্রি হয়? হিসাব নাই, ওটা হিসাব নাই। ডাবরি কতগুলো লাগে প্রতিদিন? 15 কেজি লাগে। মাশাআল্লাহ। বিক্রি করতেছি, উঠাইতেছি, বিক্রি আচ্ছা আচ্ছা, বিক্রি করতেছেন, উঠাচ্ছেন। হ্যাঁ, আপনার নাম? নাম হ্যাঁ আব্দুল জলিল। দোকানের তো নাম নাই, তাই না? কি বললে চিনবে সবাই আসলে এই জায়গায়? ওই কমিউনিটি সেন্টার মার্কেট। কমিউনিটি সেন্টার মার্কেটে চটপটি দোকান কোথায়, তাই না? এটা বললেই হয়ে যাবে। জেলা পরিষদ কমিউনিটি সেন্টার। আচ্ছা আচ্ছা। ওটা হলো সুপার মার্কেট জেলা পরিষদ, এটা হলো জেলা পরিষদ কমিউনিটি সেন্টার। এটা কমিউনিটি সেন্টার। যেটা কমিউনিটি সেন্টার আছে এটা। দোকানটা দেখেন, ছোট্ট একটা দোকান, অথচ এই দোকানে 500 পিস শুধু ডিম বিক্রি করে, ডিমের সাথে চটপটি মিক্স হয়ে। তো আপনারা যারা ভাইয়ের চ্যানেলে দেখতেছেন, রংপুর আসলে অবশ্যই আসবেন এই জায়গায় চটপটি খেতে। চটপটিটা অনেক সুস্বাদু, অনেক সুন্দর। জানি না এখন আজকে দেখতেছি যে কীরকম, যদি ভালো লাগে লাগবে, আশা করি ভালো লাগবে। আজকে কি আপনার ফার্স্ট? না, আমি তো আমার বাসা তো রংপুরে, আমি তো আসি খাই। আচ্ছা, রেগুলার আসেন? রেগুলার আসি। এর আগে কেমন লাগতো আপনার কাছে? এর আগে তো ফাটাফাটি লাগতো, যাই হোক খায়া দেখি একটু। আচ্ছা, মোটামুটি আছে, অন্যান্য দিনের থেকে একটু খারাপ, কিন্তু ভালো আছে। জাস্ট এটা একটু ইয়েটা দেখেন, হ্যাঁ, ডিমগুলো কেটে কেটে দেয়। এটাই হলো এনাদের বৈশিষ্ট্য। মানে উপরে সব ডিম দেওয়া থাকবে, 1.5 পিস ডিম, মানে 1.5টা ডিম, আর ভিতরে থাকবে এই দেখেন ডাবরিটা ভিতরে। তবে খুব যে আহামরি যে ইনগ্রেডিয়েন্টস দিয়েছে তা না, একদম সিম্পল। এবার জাস্ট খেয়ে দেখে টেস্টটা কেমন হয়। খাইতে তো আগে ডিমে চলে আসে, জিনিসটা কিন্তু দেখে একদম মশলাদার, দেখে কিন্তু জিভে জল চলে আসে, স্বাভাবিক। শুরু করি। হ্যাঁ, এটা মশলার একটা ফ্লেভার আছে, আর তারপরে ডাবলির যে একটা ফ্লেভার সেটা পাওয়া যাচ্ছে ভালোভাবেই। একটু ঘন হলে ভালো হতো ব্যাপারটা, কিন্তু পাতলা আছে। তবে এটা কিন্তু টেস্টটা মারাত্মক। আপনারা দেখেন জাস্ট, প্রতিটা বাইরে ডিম পাবেন, আর এমন টেস্ট আসলে খুব কম জায়গায় পাওয়া যায়। যে মশলার যে ফ্লেভারটা, এটা মানতে হবে যে সবার থেকে একটু ইউনিক। এখানে যে চটপটির যে ঝাঁঝালো ফ্লেভার সেটা পাবেন না। ডিমের সাথে একটা মিক্সড হয়ে এটা কম্বিনেশনটা দারুণ। এই জন্যই মনে হয় ডিমটা বেশি দেয়। আসসালামু আলাইকুম, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফেরদৌস আলী। ফেরদৌস আলী মামা। তো আপনার এটা কতদিনের পুরাতন আলিমের দোকানটা? আমার পুরাতন যার কাছে শিখছি সে 50-52 বছর থেকে, 52 বছর, কিন্তু তার কাছে আমি শিখছি 5 বছর আগে।
5 বছর আগে শিখে আপনি দোকান দিয়েছেন? মানে মহিপুর ব্রিজ হ্যাঁ হওয়ার পরে একটা পরিকল্পনা ছিল মহিপুরে কি ব্যবসা দিলে ভালো লোকজন পাওয়া যাবে, কি ভালো জিনিস একটা তৈরি করা লাগবে, সেই জন্যে আমি ফিরেই আলিমের ব্যবসাটা উদ্যোগ নিয়েছি। আগে কি করতেন আপনি? আগে তো বহুত আইটেমের কাজ করছি, মনে করেন গাড়ি লোড দিছি, সাইটের কাজ করছি, বিস্কুট ডিপার্টমেন্টের কাজ করছি। তারপর থেকে এখন তো এখানে আপনাদের নেহারিরা এটা আসলে শুরুর আইডিয়াটা আপনার কিভাবে ছিল, যে মনে করেন যে আরো তো অনেক ধরনের খাবার ছিল, তার মধ্যে নেহারি এই কেন? নেহারিটি হচ্ছে মানে এটা সুস্বাদু খাবার, এটা মানে পুষ্টিকর খাবার, যদি একবার যা খাবে দ্বিতীয়বার টাকা আসতে হবে। এই কারণে এই আর যদি জিনিসটা মান খারাপ করি তো কাস্টমার এই চরে পাবো না। হ্যাঁ এটা তো শহর এলাকায় না, সব থেকে এসে খেতে হয়। এমন জিনিস বানাবো যখন মানুষ মোবাইল করি খোঁজ করে যখন ভাই হালিম আছে নাকি, তাই কি হচ্ছে এখন ফোন দিয়ে আসে? হ্যাঁ ফোন দিয়ে আসে। প্রতিদিন সেল কেমন হয়, কত টাকা করে এই পায় বা হালিম সেল কত কেজি করে? তো কেজি না, মনে করেন 2 বট নিয়ারি সহ মনে করেন 8,000 10,000 এরকম আসে এইখানে প্রতিদিনই। প্রতিদিন। আচ্ছা, এই অনেকে কমপ্লেন করে যে নেহারি যেগুলো পাগুলা এটা হলো ইন্ডিয়ান মহিষের কিছু মাংস আছে, গরুর কিছু মাংস আছে, গরু কিছু আছে, মহিষ কিছু আছে, এগুলো নিয়ে আসা হয়। গরুর পাও আমরা মহিষের কিনি না, কিন্তু গরুরে কিনি, কিন্তু আমার রংপুরে পাও মেলা। আচ্ছা, রংপুর থেকে নিয়ে রংপুর থেকে নিয়ে আসে, ওইভাবে বলে দেন, ওরা নিয়ে আসে। আমাকে একটু দেখান কোনটা কত করে, একটু বাটিতে করে দেখান। আরো যদি কারো অর্ডার থাকে দিয়ে দেন। এটা বেশি 120 টাকা করি। এটা 120 টাকা। ওকে ওকে। সর্বনিম্ন কত করে পাওয়া যাবে? সর্বনিম্ন হচ্ছে 60 টাকা। এইটা হলো 60 টাকা, ওটা 120 টাকা। আর এখানে নিচে আছে। আচ্ছা, নিচে একটু বের করুন। নিচে আছে। এটা 150 টাকা আছে। এগুলো একটু বড়, 150 টাকা। হ্যাঁ, এটা নলি আছে, 180 টাকা। নলি 180 টাকা। এর ভিতরে ইয়েটা তো থাকবে, তাই না? হ্যাঁ, ভিতরে কেটছি। এর সাথে কি হালিম থাকবেই? ওটার সাথে তো হালিম থাকবে। আর এমনিতে যদি কেউ হালিম নিতে চায় তাহলে খালি ডাল। হ্যাঁ, ডালের সাথে মাংস দিয়ে কোনো ব্যবস্থা নাই? মাংস দিয়ে ব্যবস্থা করি না, শুধু এটা দিয়ে সবাই খায়। আচ্ছা আচ্ছা, আপনি একটু অন্য ধরনের একটু চেষ্টা করছেন। পায়া তো আর সবাই খাইতে পারে না, ডাল এই বট দিয়ে তৈরি করে। আচ্ছা আচ্ছা, বট দিয়ে পাওয়া যায় না? এটা বট আর ডাল বট পাওয়া যায়। আচ্ছা, ওটা কত করে? ওটা ডাল বট 80 টাকা। 80 টাকা। একদম সব সময় গরম গরম থাকে? হ্যাঁ, সব সময় ধোয়া ওরা গরম গরম। তাপ দেওয়া থাকে তো, নিচে তাপ আছে। নিচে তাপ আছে, তাপের ব্যবস্থা আছে। কোয়ান্টিটি কিন্তু খারাপ না। হ্যাঁ, নিচে তাপ পাইতে আছে, গরম হইতে আছে, এ পাশে তৈরি করে বেঁচে আছে। পেঁয়াজ বেরেস্তা। এটাও 60 টাকা। হ্যাঁ, এটা আবার উপরে রেখে দেন না কেন? গলি যায় দেখি যেন। আচ্ছা, ঠান্ডা থাকে সেজন্য গরম করি। কয়টা? সোজা করে বাঁকা করে। বর্ডার প্লেট কত করে? বট হচ্ছে হাফ 70 আর ফুল 150। হাফ 70, ফুল 150।
এটা কি যে গরুর বটটাই থাকে তো না? গরুর বটটাই। অনেকে চামড়া যে এটার সাথে অ্যাড করে দেয়। চামড়া টামড়া কিছু পাবেন না, অরিজিনাল। ওরা ঢাকায় তোমার দেবে মিশেল। আচ্ছা, এখানে মিশেল পাবেন না, এখানে মিশেল অরিজিনাল। এখানে মানুষ 2 নাম্বার হইবে কিন্তু জিনিস 2 নাম্বার হবে, এটা অরিজিনাল পাবেন। তাহলে আপনি ইয়ে করেন, আমাদের একটা হালিম দেন নিহারি সহ, একটা বট দেন আপাতত। এটা অরিজিনাল পাবেন, এটা ভারী 120 টাকা। আপাতত একটা দেন, আমি একটু কথা বলি তারপর। এটা 70 টাকা এটা। হ্যাঁ, এর সাথে খাওয়ার মতো অন্য কিছুই নাই না? পরোটা অথবা ইয়ে হলে ভালো হতো না? ঝামেলা হয়। আর রুটি আছে, রুটি দিয়ে খাও। রুটি আছে এখানে? আচ্ছা আচ্ছা, বন রুটি দিয়ে খাওয়া। বন রুটি দিয়ে খায়, বিস্কুট সাবুন দিয়ে খায়, গাছ জেলা দিয়ে খায়। এটা হলো 120 টাকার। একটু দিয়ে দিচ্ছি। এটা কি? এটা লবণ, এটা মশলা। এটা কি সবার জন্য দেন নাকি? না, সবার জন্য দিলাম, দেই না, আপনাদের জন্য দিলাম। ওকে ওকে, সেই বটটা দেখেন একটু, গরম গরম বট একদম। বট দেখেন, মোটা বট, যেটা আমরা মোটা বট বলি, এটার পরিমাণটা অনেক বেশি। জাস্ট এইটা একটা। হ্যাঁ, বিসমিল্লাহ। বটটা অনেক নরম, আর মশলার যে ভাইবটা এটা তো পাবেন না। বটটা মোটা, চিপা মজা লাগতেছে। এটা দীর্ঘ সময় ধরে মনে জাল দেয়, তার জন্য মুখে আর কি সমস্যা করে না, একদম গলে যাচ্ছে মুখে। এটা একদম নদীর পাড়ে, এই জন্য স্পেসটা এতটুকু ফাঁকা পাওয়া যাচ্ছে। আর এইরকম একটা পরিবেশে বসে দেখেন, জাস্ট জিনিসটা দেখেন। আমি একটু এটা খেয়ে দিই কী অবস্থা দাঁড়ায়। বট যদিও দিছে, আলাদা করেও আমরা বট নিছি। বটের টেস্টটা হয়েছে কেমন, যে বাসা বাড়িতে আমরা যেইটা বট খাই ঠিক কাইন্ড অফ এই টেস্টটা পাওয়া যাচ্ছে। আবার এই যে নিহারে হালিমটা দেখেন জাস্ট। হ্যাঁ, দেখে অনেকটা স্পাইসি মনে হচ্ছে, গরম গরম স্পাইসি। একটু নেড়ে দিই। ডালটা মজা, ক্রিমি ফ্লেভার আছে, ক্রিমি ক্রিমি, একদম লাগা লাগা অবস্থা। যেটা আসলে না, ডালটা থিকনেসটা দেখেন জাস্ট, ডালের থিকনেসটা দেখেন, কিন্তু অনেক থিক। হ্যাঁ, নর্মালি আমরা শুরুতে যদি হালিমের দোকানে কোথাও যাই, দেখি যে প্রথম অবস্থাটা এটা একটু হালকা থাকে, পরে আস্তে আস্তে এটা ঘনত্বটা বেড়ে যায়। কিন্তু এখানে শুরুতেই কিন্তু থিকনেসটা অনেক ভালো। তবে এটা কিন্তু মজাও আছে, শুধু যে এইটা তা না, এটা মজাও আছে। এটার সাথে আবার বট দিয়েও আপনারা খেতে পারবেন, বট দিয়ে মিক্স করে যে খেয়ে দেখি এটা কী অবস্থা দাঁড়ায়। টেস্টটা কিন্তু আসলে আপনার ইয়াতে পাবেন, ডালটার কিন্তু টেস্ট একটা আছে। এটাতে গমের পরিমাণ কিন্তু অনেক কম ব্যবহার করা হয়, আর মুখে দেওয়ার সাথে একটা স্পাইসি ফ্লেভার আসতেছে। মশলাদার, কড়া মশলা ব্যবহার করে এটাতে, গরম মশলাটা। হলো ওনাদের নিহারিটা। এটা আবার সিস্টেমটা দেখেন একটু ভাঙা কিন্তু। হ্যাঁ, অর্ধেক অর্ধেক করেই দেয়, 2 ভাগ থাকে, এটা অর্ধেক করা থাকে, কারণ এটা কোয়ান্টিটিটা দেখেন জাস্ট কত বড়। হ্যাঁ, এটা যদি 2 পাশে থাকতো তাহলে হয়তো এটা এমনটা হইতো না, এই জন্য এটা একদিকেই করা। প্রচণ্ড গরম এখন। রান্নাটা একটু দীর্ঘ সময় ধরে করা হয়, এখানে প্রেশার কুকারে রান্নাটা হয় না, দীর্ঘ সময় ধরে রান্নাটা করা হয়। এটা আসলে খুব একটা আহামরি আপনারা নরম পাবেন না বা শক্তও পাবেন না,
আবার দাঁতের চিপায় যে লেগে থাকবে যে এতটা শক্ত সেটাও না। সেই জিনিস এটা জাস্ট মুখে দেওয়ার সাথে পেঁয়াজ বেরেস্তার যে একটা ফ্লেভার আসতেছে এটা মারাত্মক জিনিস। একদম মুখের মধ্যে যে একটা স্মেল পাওয়া যাচ্ছে এটা কঠিন ভাই। দেখেন আপনারা, আপনার দোকানটা কতদিনের পুরাতন? 64 বছর চলতেছে। 64 বছর চলতেছে। শুরু থেকে কি আপনিই ছিলেন? না না, এটা অনেক মনে করেন মহাজনের বাপ কানাইলাল সরকারের প্রতিষ্ঠাতা, তার কানাইলাল সরকার। আচ্ছা আচ্ছা। তার বড় ছেলে এখন এই বাচ্চু সরকার, তিনি বর্তমান রানিং চালাচ্ছে। এটা চালাচ্ছে। লোকেশনটা কোথায় এটা? এটা হচ্ছে আপনার হারিপট্টি কালীবাড়ির পাশে। হারিপট্টি কালীবাড়ির পাশে? হারিপট্টি রোড কালীবাড়ির পাশে। কালীবাড়ির পাশে। এক নামে বললেই হবে যে সিঙ্গারা হাউস? সিঙ্গারা হাউস, হ্যাঁ, এক নামে রংপুরে বললেই হবে যে সিঙ্গারা হাউস। এটা শুরুটা কিভাবে, এই ঘটনার কি জানেন? শুরুটা কি ওই সিঙ্গারা দিয়ে শুরু। সিঙ্গারা থেকেই শুরু? সিঙ্গারা দিয়ে শুরু। তারপরে ওই যে আপনার 84 সালে এক্সিবিশন হয়েছিল, ওই এক্সিবিশনের থেকে সিঙ্গারা নামটা আর কি ছড়াইছে। আচ্ছা আচ্ছা। শুরুতে সিঙ্গারা কত করে বিক্রি করছে? শুরুতে ছিল 8 আনা পিস, পার পিস ছিল 8 আনা, 1 টাকা প্লেট। 1 টাকাতে কয় পিস ছিল তখন? 3 পিস। 3 পিস। এখন কত করে? এখন হচ্ছে 4 টাকা পিস, 15 টাকা প্লেট। 4 টাকা পিস, 15 টাকা। 15 টাকা প্লেট। 3 সিঙ্গারা চাটনি 15 টাকা। আচ্ছা। আর পার সিঙ্গারা খালি 4 টাকা। শুরু থেকে সেম টাইপের এই সিঙ্গারা ছিল? হ্যাঁ, এই সিঙ্গারা এরকমই ছিল। তখন অবশ্য টমেটো চাটনি ছিল, এখন মনে করেন যে তেঁতুল। আগে তো মনে করেন যে 8 আনা 4 আনা 20 পয়সা কেজি ছিল টমেটো, আর এখন তো টমেটো 80 টাকা 100 টাকা কেজি, বুঝছেন না? এখন মনে করেন সেটা এখন চাটনিটা হয় হচ্ছে আপনার তেঁতুল আর হচ্ছে বুটের বেসন দিয়ে, আর আগে শুধু টমেটো দিয়ে হতো। ইয়াটা কি ফ্রি থাকে? চাটনিটা কি ফ্রি থাকে? না, চাটনিটারও পয়সা আছে। ওটা কি প্যাকেজ সিস্টেমে চলে? 3 সিঙ্গারা 12, চাটনি হচ্ছে 3, এই হলো 15 টাকা প্লেট। পার্সেল নিতে চাইলে? পার্সেল নিতে বলে সিঙ্গারা হচ্ছে 4 টাকা পিস, আর চাটনি এখন 10 টাকা নিক, 20 টাকা নিক, 50 টাকা নিক, ওটা পিসের উপর নির্ভর করে মানুষ খায়। আচ্ছা। আপনাদের এখানে ভিড়টা কখন বেশি হয়? ভিড়টা বেশি সাধারণত হয় হচ্ছে 5টার পর। 5টার পর থেকে একটু ভিড় হয়। আর দুপুরে 12টার পর থেকে মনে করেন থাকে, মোটামুটি লোক থাকে, কিন্তু 5টার পর থেকে লোকজন মানে সিটের জন্য দাঁড়ায় থাকে। প্রতিদিন আনুমানিক কত পিস করে সিঙ্গারা বিক্রি হয়? সিঙ্গারা বেচা হয় মোটামুটি 1000-2000। দোকানের অবস্থা দেখে কিন্তু কেউ এটা কল্পনা করতে পারবে না, তবে দোকানে আসলে একটা পুরাতন ভাইব আছে যে দোকানটা অনেক পুরাতন। হ্যাঁ, ওই স্ট্রাকচারে চলতেছে। স্ট্রাকচার তো চেঞ্জ না, চেঞ্জ হয় না, এরকমই চলতেছে। হ্যাঁ, আগে তো মনে করেন যে ঝাপের পুরো টিনের ছিল, এই যে এই ওয়ালগুলো ছিল না, টিন দিয়ে ঘেরা ছিল। তারপর টিনের ঝাপ লাগেন না, লাঠি দিয়ে ঝাপ তোলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সিস্টেম ছিল। ওইটা ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন একটু আধুনিকতা আসছে আর কি। তারপরে এখানে ঢুকলে একটা পুরাতন আমলের একটা ফিল পাওয়া যায়, পুরানো ভাবটা আছে এখনো। হ্যাঁ, গত নভেম্বরে আমাদের এখানে আসছিল আর কি, ওই যে ছবি দেওয়া আছে। একসাথে কতজন মানুষ খেতে পারবে এখানে? মনে করেন যে 18 জন লোক খাইতে পারবে একসাথে। 18 জন মানুষ বসে খেতে পারবে? 18, 20, 22 জন খাইতে পারবে। এর পাশাপাশি আর কি কি আছে আপনাদের এখানে? এখানে হচ্ছে রসমঞ্জুরি আছে, লাচ্ছি আছে, তারপরে যে সকালবেলা এখন লুচি হচ্ছে, লুচি তরকারি। সকালবেলা লুচি তরকারি। এগুলো সন্দেশ? হ্যাঁ, খেজুরের গুঁড়ের সন্দেশ। এটা হচ্ছে লাড্ডু। দোকানে একটা আর্জেন্টিনার ভাইব আছে। হ্যাঁ, দোকানের লোক ডেকোরেশনে আর্জেন্টিনার সাপোর্টার তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য পুরো দোকান কিন্তু একটা আর্জেন্টিনার একটা ভাইব আছে। আগে থেকেই মানে উনি আর্জেন্টিনার খুব ভক্ত। মানুষ চিনবে।
কিন্তু বাসাতেও পানি ওঠা শুরু হয়ে গেছে, রুমের ভেতরে পানি যাচ্ছে। আমরা তো ড্রেনেজের ব্যবস্থা ছিল না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আগে থেকে বুঝতো তাহলে ওইভাবে ড্রেনেজ করে রাখতো, তাহলে আর পানিটা আটকাইতো না। হ্যাঁ হ্যাঁ, উপরে মশলা দেয় না, কি মশলা এটা? আমরা তো বলতে পারলাম না, এটা মহাজন বলতে ওইভাবে ইয়ে করে দিয়ে রেখে দেয়, উনি ভালো বলতে। এই সেই সিঙ্গারা হচ্ছে বিখ্যাত সিঙ্গারা। এটা একটু খাওয়ার চেষ্টা করি, দেখেন জাস্ট সসটা দেখেন। হ্যাঁ, সসের থিকনেসটা দেখেন। ওয়াও, উনি সসটা এমনি খেয়ে দেয়, কি অবস্থা দাঁড়ায়। বিসমিল্লাহ। তেঁতুল আছে, মশলা একটা ভাইব আছে। এবার সিঙ্গারাটা একটু এমনি খেয়ে দেখি কি অবস্থা হয়। যদিও সস একটু মিক্সড করা আছে, যে ছোট টাইপের সিঙ্গারা আমি তো একবারে 2-3টা মুখে দিতে পারবো। তবে সিঙ্গারার সাইজ হিসেবে যে দামগুলো 3 টাকা থাকতো পারফেক্ট রইতো। তবে আসলে এখন যে সব কিছুর দামের ঊর্ধ্বগতি, এই দিক দিয়ে চিন্তা করলে আবার 4 টাকায় ঠিক আছে। গরম গরম সিঙ্গারা, যে মশলার একটা ফিল আছে ভিতরেরটাতে। আমরা ন্যাচারালি যে দোকানগুলোতে সিঙ্গারা খাই তার সাথে কোনোটাই মিল পাবেন না, একদমই মিল নেই। মেন কথা তরকারিটাই তো মেন, তরকারিটা তো অনেক মশলাদার একটা জিনিস ইউজ করে, যার জন্য টেস্টটা একটু ডিফারেন্ট। দেখেন, তবে এটা কি যে এই লেয়া যেটা বা ডোটা যেটা কিন্তু খুব একটা মোটা থাকে না, পাতলাই থাকে, একটু আলুর সাথে মিক্স করে তবে এর আগে এখানে খাইছিলাম যেটা, ওই সাথে সসের টেস্টটা একটু ডিফারেন্ট পাওয়া যাচ্ছে আজকে। জানি না যে সবসময় চেঞ্জ হয় কিনা। আমাদের এটা খাইলে মনে হয় একটা পুরাতন একটা ফিল পাওয়া যাচ্ছে। দেখেন পরিবেশ, তারপর খাবারটা, সার্ভ করার যে বাটিটা, চামচ, সবগুলো মিলে পুরাতন একটা ফিল পাওয়া যাচ্ছে। তবে আসলে কখনো যদি রংপুর আপনাদের আসা হয়, একবার টেস্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আজকাল এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।